তায়েফের ময়দানে যারা নবীকে পাথর মারছে, নবী আবার তাদের জন্য দোয়া করতেছে, আল্লাহ এদেরকে জান্নাত দিও। তো সঙ্গে জায়েদ বলতেছে, হুজুর এরা আপনাকে পাথর মেরে রক্তাক্ত করলো, এদের জন্য জান্নাতের দোয়া করেন কেন? আল্লাহ রাসূল বললেন, এরা বোঝে না তাই মারছে, এদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে জান্নাত দিয়ে দিক। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, হাউজে কাউসারের পানি হাসরের ময়দানে আমার হাতে থাকবে, কিন্তু সবাই পান করতে পারবে না। এই পানি পান করতে গেলে তাদের দুইটা কাজ করা লাগবে। ধরে কোন কয়টা? এই হাউজে কাউসারের পানি পান করতে তাদের দুইটা কাজ করা লাগবে। এক নম্বর কাজ হলো ফাসাল্লি রব্বিকা, এক নম্বর হচ্ছে আল্লাহর নামাজ আদায় করতে হবে। বেনামাজি যারা, তারা হাউজে কাউসারের পানি পাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে এক নম্বর লাগবে নামাজ। জোরে করে এক নম্বর কি? আরো জোরে বলেন। যাদের নামাজ নাই তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এই জন্যে সূরা কাউসারের প্রথমে বললেন ফাসাল্লি রব্বিকা, রবের নামাজ পড়তে হবে। নামাজ পড়লে কী লাভ হয়? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই যে মসজিদ দেখতেছেন, এই মসজিদের মালিককে? এই জন্য আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের যারা ইবাদত করবে অর্থাৎ নামাজ আদায় করবে, তাদেরকে আল্লাহ দুনিয়াতেই দুইটা পুরস্কার দিবে। দুনিয়াতে কয়টা দিবে? দুইটা পুরস্কার। একটা পুরস্কার হলো তার রেজেকের কোনো পেরেশানি থাকবে না, মানে খাওয়া দাওয়া নিয়ে তার কোনো টেনশন করা লাগবে না। রেজেকের মালিককে? আরো জোরে বলেন। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যা রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। তাহলে আমরা হলাম আশরাফুল মখলুকাত, আমাদের রেজেকের ব্যবস্থা কি করবে? না আপনারা নিজে করবেন। অনেক সময় মসজিদে আজান দেয়, আপনারা দোকানদারি করেন না? করেন না? বেজগাতি বাজারের লোকেরা দোকানদারি করেন না? আপনি মনে করেন এই সময় তো খরিদ্দার বেশি আসে, দেখবেন কতগুলো শয়তান খরিদ্দার এই নামাজের সময় বেশি আসে। যারা নামাজের সময় দোকানে যাবে বুঝবে এরাও শয়তান, আর যে বেটা দোকানদারি করতেছে কি ওইও শয়তান। আপনারা খেয়াল করে দেখবেন তো, মাগরিবের নামাজের সময়, আসরের নামাজের সময় যারা দোকানে ঢুকবে এরা কি এ কথা কয় না? যখন আজান দিয়েছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলেছে, এটা মুয়াজ্জিন বলে না, এটা আল্লাহ বলেছে মুয়াজ্জিনের কণ্ঠে। ধরে কোন কথা ঠিক কিনা? হাইয়া আলাস সালাহ মানে কি? কল্যাণের জন্যে, শান্তির জন্যে, কল্যাণের জন্য তোমরা আসো মসজিদে। আর মসজিদ বাদ দিয়ে যারা দোকানে গেছে আর দোকানদারি করতেছে, আজ থেকে ওয়াজের পর থেকে এই নামাজের সময় আপনারা দোকান বন্ধ রাখবেন। পারবেন না? যারা দোকানদার ভাই এখানে মনে হয় এখনো আসেন নাই, ওরা দোকানদারি করতেছে। আজকে আর বেশি বিক্রি হবি, তো লোকজন বেশি আছে, আজকে খরিদ্দার বেশি। আপনাদের উচিত হলো আজকে মাহফিল দিয়েছেন, অন্তত সারা বছর দোকানদারি করেন। মাহফিলের কল্যাণে আজকে আপনাদের দোকানদারি বন্ধ রাখা দরকার, ঠিক কিনা বলেন? এরপরেও যদি দোকানদারি করেন তাহলে বোঝা গেল আপনি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে, চরিত্র দিয়ে সৃষ্টি করেছি। আবার সেই মানুষ যদি ওয়াজের সময় দোকানদারি করে, দোকান বন্ধ না রেখে যদি এই দোকানদারি করতেই থাকে, সুম্মা রাদাদনাহু আসফালিন, সে পশুর চাইতেও জঘন্য। আর কোনো বিবেক বোধ নাই, আর কি নাই? বিবেক নাই যে এই সময়ে দোকানদারি করা লাগবে। এখন আপনারা যারা বাজারে দোকান খুলে আছেন, দোকানটা বন্ধ করেন, চলে আসেন মাহফিল। আপনারাই মাহফিল দিয়েছেন, আর আপনারাই যদি দোকানদারি ব্যবসা বাণিজ্য করেন, তাহলে এটা দিয়ে লাভ কি? আল্লাহর সঙ্গে ঠাট্টা করা। এক নম্বর হলো নামাজ। এই নামাজটা আল্লাহ নবীকে দিয়েছেন আল্লাহর আরশে। হজ বলেন, যাকাত বলেন, রমজান মাসে রোজা বলেন, এগুলো আল্লাহ নবীকে দিয়েছেন দুনিয়ায়। জোরে কান কোথায়? এই দুনিয়াতে আল্লাহ নবীকে রমজানে রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, কিন্তু এই নামাজটা আল্লাহ নবীকে দুনিয়াতে দেননি, এটা দিয়েছেন আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আরশে নিয়ে গিয়ে লাইলাতুল মিরাজে আমাদের নবীকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। যেরকম কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ হলো 17 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 17। আপনারা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন না? ফজরের 2 রাকাত,
জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। এই কয় রাকাত? 17 রাকাত নামাজ সম্পর্কে রাসূল বলেছেন লা সলাতা লা ইমানা। এই 17 রাকাত নামাজ যারা নাই তার ইমানও নেই। 17 রাকাত। কয় রাকাত? নামাজ কিন্তু 17 রাকাত। কেউ যদি 15 রাকাত পড়ে, মানে ফজর বাদ দিয়ে খালি 15 রাকাত পড়লো, জোহর আসর মাগরিব এশা পড়লো 15 রাকাত, তার নামাজ হবে না। কেউ যদি আপনার মন চাইলে কোনো দিন আসর পড়লো, মাগরিব পড়লো, এশাটা পড়লো না, এরকম লোক আছে না নাই? আপনারা বলেন তো, যারা হজ করছেন, আপনি তো হজ করছেন, করেন নাই? করছেন তো, করেননি? আচ্ছা, যারা হজ করছেন তারা কিন্তু তাওয়াফ করে। তাওয়াফ মক্কার ঘর ঘোরে। কয় পাকে এক তাওয়াফ? 7 পাকে। জোরে কোন কয় পাকে? কেউ যদি 6 পাক দিয়ে কয় আর 1 পাক দিব না, তার কি তাওয়াফ হবে? কেন হবে না? কারণ 7 পাকে এক তাওয়াফ। কেউ যদি 17 রাকাত নামাজের 1 রাকাত নামাজ বাদ দেয়, তার নামাজ হবে না। তাহলে নামাজি হতে গেলে কয় রাকাত? 17 রাকাত নামাজ। যারা জুমার নামাজ পড়ে এরা নামাজি না। যারা শুধু জুমার নামাজ পড়ে এদেরকে নামাজি বলা যাবে না। কারণ লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা নবীকে জুমার নামাজ দেয়নি, জুমার নামাজ পরে হয়েছে। জুমার নামাজ কেন হয়েছে সময় পেলে আমি আপনাদের বলবো। আজকে আমাদের বাংলাদেশে দেখবেন খালি জুমার নামাজের জন্যই তো মসজিদ 2 তালা করতেছে, 3 তালা করতেছে। কেন করতেছে? কয় মুসল্লি আটে না। তো মুসল্লি তো আটে না, 3 তালা করতেছে, ঠিক আছে। ফজরের খবর কি? ফজরে তো 1 কাতারে হয় না। জোহরের খবর কি? কয় ফজরের মতোই। আসরের খবর কি? কয় একটু কোন দিন বেশি হয়, কোন দিন ওই 1 কাতারে হয়। মাগরিবের খবর কি? মাগরিবে একটু মুসল্লি হয় হুজুর, 2 কাতার। তো তাহলে এশার খবর কি? বলে ওই ফজরের মতোই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। এখন পর্যন্ত 2 কাতারে হয় না, তাহলে 3 তালা করবা কেন? তখন বলে ও যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য 3 তালা করা লাগতেছিল। আমাদের বাংলাদেশের জুমার নামাজকে অনেকে নামাজ বলে। আমার এলাকায় এক লোক বলতে যে হুজুর আজকে নামাজের দিন। আজকে নামাজের দিন মানে আজকে জুমার দিন না? হ্যাঁ, জুমার নামাজ পড়ে। আগে হলো 5 ওয়াক্ত। ধরে বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী যখন দুনিয়াতে আসলেন, এই দুনিয়াতে আসার পর নবী ফজরের নামাজ হেরেম শরীফের মধ্যে আদায় করলেন একা একা। মক্কার হেরেমের মধ্যে নবী ফজরের নামাজ একা একা নামাজ পড়লেন। কেবল নামাজ পায় দুনিয়াতে আইসে আল্লাহর কাছ থেকে, তখন তো আর মুসল্লি নাই, আজানও নেই। নবী একা একা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হচ্ছেন, কাবা থেকে যখন বের হচ্ছেন, সর্বপ্রথম যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল। জোরে বলেন নাম কি? আসলে কাবার সবচাইতে নিকটতম। যারা হজ করছেন তারা দেখছেন, কাবা থেকে মাত্র 150 মিটার, কাবা থেকে 150 মিটার পূর্বে হচ্ছে আবু জেহেলের বাড়ি। কাবা থেকে 150 মিটার পূর্বে, মানে কাবা থেকে আবু জেহেলের বাড়ি থেকে কাবা হলো 150 মিটার। কাবা কত? 150 মিটার বলতেন, মানে 300 হাতের মতো। আবু জেহেলের বাড়ি থেকে কাবা হলো 150 মিটার পশ্চিমে, আর আবু জেহেলের বাড়ি থেকে নবীর বাড়ি হচ্ছে প্রায় 100 মিটার, অর্থাৎ 125 মিটার পূর্বে, মানে নবীর বাড়ি। এখন চিন্তা করেন আবু জেহেলের বাড়িটা কোন জায়গা? পশ্চিমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূর্বে হচ্ছে মোহাম্মদুর, আর মাঝখানে আবু জেহেল। মানে হিসাব নিকাশ করে দেখা যায় গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো ভাগ্য হচ্ছে আবু জেহেল। এত বড় ভালো ভাগ্য পৃথিবীর আর কারো নেই। অথচ ওই মানুষটা ইসলামের 1 নম্বর শত্রু। ধরে কোন কথা ঠিক কিনা? এত ভালো পজিশনে থাকার পরেও আজকে আমাদের মসজিদের কাছে অনেকের বাড়ি আছে না নাই? মসজিদ থেকে আকামত শোনা যায়, তারপরও নামাজ পড়ে না। আপনারা বলেন তো এরা কার দল? আবু জেহেলের দল। যারা নামাজ পড়ে না এরা আসলেই আবু জেহেলের দল। এই জন্য রাসূল কিন্তু বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। কে কাফের আর কে বান্দা, এইটা পৃথক করতে গেলে নামাজ। যে নামাজ আদায় করে সে হচ্ছে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়ে না সে কি? একটু জোরে বলেন, এটা কি আমার কথা না রাসূলের কথা? আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না? আপনি নামাজ পড়েন না পড়েন, রাসূলের কথার সাথে একমত হন। আপনি না পড়লে কি হবে? পড়েন না, আপনি কাফের হবেন। কিন্তু নবীর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? আমি যে বলবো বেনামাজি, আপনারা জবান খুলে বলবেন কাফের। বলতে পারবেন না?
বেনামাজি। দেখেন তো কারা কারা বলতেছেন, এরাই মাগরিব পড়েনি। জবান খুলে বলেন বেনামাজি। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা। এটা ডাইরেক্ট আল্লাহ নবী বলে দিলেন। আল্লাহ নবী বলে দিলেন। এখানে তো বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এটা কিন্তু কোরআনের পরেই যে কিতাব সবচাইতে দামি, তার নাম কি? বুখারী, মুসলিম। আর সেই দুই কিতাবে মুত্তাফাকুন আলাইহি, মানে দুই কিতাবে একই হাদিস। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ, মাগরিবের নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করল। সর্বপ্রথম দেখা হয়েছে আবু জেহেলের সাথে। দেখছেন, আবু জেহেল নবীর দিকে তাকায় বলতেছে, বাবা সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, সন্ধ্যার সময় দেখলাম তুমি কি, কিন্তু ফজরের সময় সকালবেলা দেখতেছি তুমি এত সুন্দর কেন? আসলে আমাদের নবী কেমন? 4 সূরজ গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। আল্লাহ কোরআনে নবীকে বলেছেন সিরাজাম মুনিরা। আল্লাহ তাআলা আমাদের নবীকে কি বলেছেন? সিরাজাম মুনিরা। আমাদের নবী কিন্তু নূর নয়, আমাদের নবী নূর নয়। কেউ বলে নবী নূরের তৈরি, কেউ বলে নবী মাটির তৈরি। আর আল্লাহর কোরআন বলতেছে নবী মাটিও না, নবী নূরও না, নবী হলেন নূরওয়ালা। নবী কি? নূরওয়ালা। নূরওয়ালা বোঝেন না? অন্ধকারে একটা লোক লাইট নিয়ে আসতেছে, আমরা কিন্তু দূর থেকে বলি ওই দেখো আলো আসতেছে। আপনার বলেন তো আলোকে আসবার পারে? আলোকে আসবার পরে কিন্তু আমরা কি বলি? ওই দেখো আলো আসতেছে, আলো আসতেছে। আলো যখন কাছে আসলো তখন আপনি কি বলতেছেন? আলো আইছে না আলোরা নিয়ে আইছে? তো নবীকে যদি কেউ নূর বলে তাহলে নবীর কি হয়? ডিমোশন হয়। নবীকে আমরা নূর বলবো না, নবীকে বলবো নূরওয়ালা। নবী আলো নিয়ে এসেছেন, যে আলোর নাম হলো আল্লাহর কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। যে আলো দিয়ে পৃথিবীর সমস্ত অন্ধকারকে দূর করা যায়। এই জন্য আমরা অনেক সময় বলি না, আল কোরআনের আলো ঘরে ঘরে না, ঘরে ঘরে। এটা আবু জেহেলের কথা। আবু জেহেল সবসময় চাইছিল কোরআন শরীফ ঘরের মধ্যে থাক। ঘরের বেড়া গেলেই বিপদ। ঘরের বেড়া গেলে কি? কারণ আবু জেহেল জানে যে কোরআন যদি সব জায়গায় চলে আসে তাহলে আমাকে আবু জেহেলের ভুয়া নেতাগিরি চলবে না। ভুয়া নেতা চলবে না বলেই তারা কোরআনকে ঘরের মধ্যে, মাদ্রাসার মধ্যে, ওয়াজের মধ্যে তারা সীমাবদ্ধ রাখতে চেয়েছিল। কিন্তু আমরা কি আবু জেহেলের লোক? আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, সব জায়গা, কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। সব জায়গায় আলোর দরকার আছে না নাই? আল কোরআনের আলো সবাই বলতেছেন না, লোক কিন্তু কম হয়নি। এটা কি দিলেন ভাই? আচ্ছা ঠিক আছে, এটা কে দিল? আচ্ছা ঠিক আছে। আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে সাকাত যাবে দূরে। পাক কোরআনে রয়ে আছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? এখানে বলতেছে অনেকে নামাজ পড়ে আবার গীবত করে। এরা কিন্তু নামাজ ধরেনি, এরা নামাজ পড়ে। নামাজ পড়া আর নামাজ ধরা দুটাকে এক না। পড়া সারা জীবন একটা লোক পড়তেছে চোর 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 পড়ে, কিন্তু চোর ধরে না। তাহলে কি চোর কমবে? এখন চোর কমবে? চোরকে ধরা লাগবে। আজকে আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজ ধরি না। কোরআন শরীফের কোনো জায়গায় নামাজ পড়ার কথা নাই। কোরআন হাদিসের কোনো জায়গায় নামাজ পড়ার কথা নাই। প্রত্যেকটা জায়গায় বলা হয়েছে আকামুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ ধরো। নামাজ ধরলে কি হবে? আলোচনার ভিতর দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আবু জেহেল বলতেছে সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, আর সকালবেলা দেখতেছি তুমি এত সুন্দর। এত সুন্দর হওয়ার পিছনে কারণ হলো রাতের বেলা নবী আল্লাহর সঙ্গে মেরাজ করেছে। কার সঙ্গে দেখা করছে?
আল্লাহর সঙ্গে দেখা করলে আল্লাহর একটা নূর নবীর পেশানের মধ্যে চলে আইছে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে সে লোকটা যদি দেখতে ময়লাও হয়, কালো হয়, তারপরেও দেখবেন তার চেহারার মধ্যে কিন্তু একটা সৌন্দর্য আছে। যেরকম আছে না নাই? আর যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ও যতই শাকিব খান হোক, ওর চেহারার দিকে তাকালে মনে হয় কেমন যেন একটা মায়া মহব্বত থাকে না। এই জন্য নামাজ নামাজ মানুষকে সুন্দর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, চাচা সন্ধ্যার সময় আমি সুন্দর ছিলাম, সকালবেলা এত সুন্দর, বেশি সুন্দর হওয়ার কারণ হলো আজকে রাত্রেবেলা আমি আল্লাহর সঙ্গে দেখা করেছি। আমি যখন রাত্রে ঘুমাইছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো। জমজমের কূপের পানি দিয়ে ওযু করার পরে আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়া 2 রাকাত নামাজ পড়ালাম। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ দিয়ে আবার দুনিয়াতে ফেরত এসে সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে সর্বপ্রথম আমার দেখা হলো। কিছুই বলতেছেন না আপনারা? সুবহানাল্লাহ, তোমরা কিছু বলেন না? কি বলতেছে যে আজকে রাত্রে যখন ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো। জমজমের কূপের পানি দিয়ে উজু করার পরে আমি বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়ালাম। 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ নিয়ে আবার রাতারাতি ফেরত এসে সকালবেলা ফজরের নামাজ আদায় করে আপনার সঙ্গে আমার দেখা হলো। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, নাউজুবিল্লাহ। আপনারা তো সুবহানাল্লাহ কবেন। আবু জেহেল বলছে নাউজুবিল্লাহ। এখন আপনারা আবু জেহেলের সাথে একমত? আবু জেহেল নাউজুবিল্লাহ বলার কারণ হলো, ওই বাইতুল মুকাদ্দাস আমি জীবনে 2 বার গেছি। আমার এই জীবনে বাইতুল মুকাদ্দাসে 2 বার গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন। আর তুমি কৈলাসকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসের নামাজ পড়াছো, আর সেখান থেকে আল্লাহর আরশে গেছে। আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আরে আল্লাহর আরশে গেলে 5 ওয়াক্ত নামাজ পাইলে কি পাইলা না সেটা আমার জানার কথা না। আমার জানার কথা হলো যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে, আর সেখানে রাত্রেবেলা তুমি নামাজ পড়াছো। তুমি আসলেই পাগল। এই পাগল বলে আবু জেহেল যখন চলে যায়, পিছন দিক থেকে নবী ডাক দেয়, বলে, চাচা আপনি আমার 100 বার পাগল বলেন, 1000 বার পাগল বলেন, কিন্তু আপনি আমাকে ছেড়ে কোথায় যাবেন? আবু জেহেল বলতেছে, এতদিন ধরে চেষ্টা করেছিলাম আমার এলাকা থেকে তোকে বের করে দিব, কিন্তু বের করার ইস্যু পাচ্ছিলাম না। ইস্যু তো বোঝেন, বাংলাদেশে ইস্যুর কোনো অভাব আছে? এতদিন ধরে আমি চাচ্ছিলাম যে তোকে আমার এলাকা থেকে বের করে দিব, কিন্তু তোকে বের করার মতন কোনো ইস্যু নাই। ইস্যু এটা আজকে পাইছি। কারণ কিছুদিন হলো আমি দেখতেছি কিছু কিছু জনগণ আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে যায়, মানে আবু জেহেলের বাড়ির দিকে থুতু দিয়ে আল্লাহ নবীর বাড়ির যায়। এটা আবু জেহেল দেখতেছে। তো তোর মতন ভালো মানুষ যদি আমার এলাকার থাকে, আমার মতন খারাপ মানুষের চলা খুব কঠিন। এই জন্য তুই ভালো মানুষ, এই খারাপের এলাকা থেকে তোকে বাইর করে দিব, কিন্তু বাইর করার ইস্যু পাচ্ছিলাম না। আমাদের বাংলাদেশে এরকম ভালো মানুষ যারা, তাদেরকেও সরকার যেভাবেই হোক একটা ইস্যু দিয়ে জেলের মধ্যে বন্দি করবে, না হয় দেশ থেকে বাইর করে দিবে। ধরে, কারণ বর্তমানে ভালো মানুষ রাখার কোনো পরিবেশই নাই, খালি ইস্যু খুঁজতেছে। ধরে কি খুঁজতেছে? ইস্যু। আমির হামজার একটা ইস্যু আছে, মামুনুল হকের ইস্যু আছে, খালেদ সাইফুল্লাহর ইস্যু আছে। এরকম ইস্যু পায় সবগুলো জেলের মধ্যে তুলতেছে। ধরে কথা ঠিক না? আর আজহারের একটা ইস্যু আছে, যার মাহফিল করবার গেলে 300 জন পুলিশ লাগে। তো 10 থানার পুলিশদের যদি একটা বক্তার মাহফিল কন্ট্রোল করা লাগে, বক্ত দেশত খাওয়া যাবে না। এখন বার করে একটা ইস্যু আছে, ধরে ঠিক না? এর নাম হলো ইস্যু। এখন বলবে সেদের ওয়াজ বন্ধ করার ইস্যু খোঁজা লাগবে। তোর কথা ঠিক কেন? ইস্যু। এতদিন হলে চাচ্ছি যে আমার এলাকা থেকে তোকে বাইর করে দেবো, কিন্তু ইস্যু নাই। তো আজকে ইস্যু পাইছি, তুই পাগল। এই বলে আবু জেহেল সর্বপ্রথম যার বাড়ির দরজায়
তার নাম হলো আবু বকর। জোরে বলেন তার নাম কি? আবু বকরের দরজায় আবু জেহেল সকালবেলায় হাজির হয়ে আবু বকরকে ডাক দেয়, আবু বকর। হয়তো আবু বকর চমকে গেল যে এত বড় নেতা সকালবেলা আমার বাড়ির দরজা। দেখবেন ভালো বড় নেতা যখন আপনাদের দরজাতে আসে তখন বুঝবেন কার বিপদ। নেতার বিপদ। 5 বছর পর পর ভোটে রাখ দেয় নেতারা, সাধারণ মানুষের দরজা যায় কি যায় না? জোরে কেন যায় কি? হ্যাঁ। আবু বকর চমকে গিয়ে দরজা খুলে বলে, নেতা এই সকালবেলায় আমার বাড়ির দরজায় আপনার খবর কি? আবু জেহেল বলতেছে, তুমি যাকে নবী বলে বিশ্বাস করো সেই নবী যে পাগল হয়েছে তুমি কি জানো? আবু বকরকে আবু জেহেল বলতেছে, তুমি যাকে নবী বলে বিশ্বাস করো তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? সঙ্গে সঙ্গে আবু বকর চিৎকার করে বলে, আবু জেহেল যেই কথা একবার বলেছো এই কথার তুমি দ্বিতীয়বার বলতে পারবা না। যেই কথা একবার বলেছো এইভাবে আঙ্গুল তুলে যে কথা একবার বলেছো এই কথা আর দ্বিতীয়বার বলতে পারবা না। আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। 3 ধাপ পিছনে গিয়ে বলে, আবু বকর তুমি নরম মানুষ, তুমি এত গরম হলে কেন? নবীর যত সাহাবী ছিল সবচাইতে নরমের নাম কি? আবু বকর। আবু জেহেল কিন্তু সেই বুঝে আইছে। খালি যদি উমরের দরজার যেত তা আবু জেহেলের খবর কি হতো? আবু জেহেলও জানে কার কাছে আগে যাওয়া হবে, কিন্তু সেই নরমটাই এত গরম হচ্ছে। আবু জেহেল 3 ধাপ পিছনে গিয়ে বলে, আবু বকর তুমি নরম মানুষ এত গরম হলা কেন? আবু বকর বলতেছে, আবু জেহেল নবীর বিরুদ্ধে কথা শোনার পরেও নবীর কোনো উম্মত যদি নরম থাকে তাহলে বুঝবে সে মুসলমান না, সে মুনাফিক হয়ে গেছে। আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা বলার পরেও আপনারা যারা নরম হয়ে থাকেন মনে মনে করেন ইন্নাল্লাহ মাস সাবিরিন, ধৈর্য ধরি বাবা ধৈর্য ধরি, তাহলে বুঝবেন আপনি মুনাফিক। আপনি কি কথা বলেন? আপনি কি? আল্লাহ কোরআনে বলেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেছেন যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, এরপরও আল্লাহ বলতেছেন তারা মুমিন নয়। এরপরও আল্লাহ বলতেছেন তারা মুমিন নয়। আল্লাহ নবীর বিরুদ্ধে কথা করার পরে, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলার পরেও যারা চুপ করে থাকে আল্লাহ বলেছে এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। আমাদের বাংলাদেশে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা হয় কি হয় না? আপনারা কোনোদিন কি গরম হচ্ছেন? যদি না হন তাহলে বুঝেন অবস্থা ভালো না। আজকে আমাদের বাংলাদেশে অনেক অন্যায় অপকর্ম হচ্ছে, আপনারা কোনোদিন তার বিরুদ্ধচারণ করছেন? কেরে গোটা বাংলাদেশে হাট বাজারে মানুষ গায়ের সঙ্গে গা লাগায় হাট বাজার করতেছে, আর মসজিদের মধ্যে এসে 1.5 ফুট পর পর দাগ দিচ্ছে। আপনারা ওই যারা দাগ দেয় হাওড়া ভেঙেছেন? ভেঙেছেন? আমার মসজিদে দাগ দিয়ে বেড়াচ্ছিল, আমি লাঠি বের করছি, দাগ দে দাগ দে, চাপাত ভাড়ি মারো, ওই ভয়ে রগলে দৌড় আজকে মসজিদে নামাজ পড়বো আমরা পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে, জোরে কোন কথা ঠিক কিনা? আর শয়তানের বাচ্চা শয়তানেরা 1.5 ফুট ফাঁক করিস, তার মানে ফাঁক করবি হাটত যা, বাজারের যা, কথা বল না কেন? কোনোদিন বিরুদ্ধচারণ করছে? এক চৌকিদার মাইকিং করে গেল যে 5 ওয়াক্তে 5 জন, জুমাতে 10 জন, তারাবিতে 12 জন। চৌকিদার মাইকিং করলো, সেদিন থেকে মসজিদ কমিটি করলো বাবা আর বেশি ঢোকা যাবে না, মসজিদ ঢুকবি না, কোথাও ঢুকবি সিনেমা হলে। অন্যায়ের বিরুদ্ধচারণ করতে হবে, নসেদ ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে না। জোরে কোন কথা ঠিক? করোনা থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু বেঈমান থেকে বাঁচার চেষ্টা করা লাগবে। আমি যেন বেঈমান না হই এই জন্য আমাকে বাঁচার চেষ্টা করা লাগবে। একটা মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম অনেক বেশি। জোরে কোন কথা ঠিক? আমরা জীবনের দাম দিচ্ছি, ঈমানের দাম দিচ্ছি। আপনি যতই জীবনের দাম দেন আপনি মরবেন। আপনি মরবেন না লেখা দেন যে আপনি মরবেন না, তো যে জীবনকে আপনি বাঁচার জন্য এত চেষ্টা করতেছেন তারপরেও যদি আপনি মরেন তাহলে খামাখা সেই জীবনের চেষ্টা আমরা করব না। আমাদের ঈমানটা যেন জীবিত থাকে সেই চেষ্টা আমাদের করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ঈমানটা কেমনে জীবিত থাকবে? এই সূরা কাউসার আপনাদের সামনে আলোচনা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি যে গরম হলা তোমাদের নবী কি কইছে জানো?
যে বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন, আজকে রাত্রেবেলা সেই বাইতুল মুকাদ্দাসে নাকি 2 রাকাত নামাজ পড়াইছে। এখন বলে আবু বকর এই গাঁজাখুরি গল্প কি বিশ্বাস করা যায়? আবু বকর বলতেছে আবু জেহেল, আমার নবী যদি এই কথা বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ। দেখছেন ইমানদার কাক কয়, দেখছেন আবু জেহেল বলতেছে যে আমার সকালটাই মাটি রে, আমার সকালটাই মাটি। আমার সকালটা কি? কাকে কার কাছে কি খবর দিলাম? কার কাছে কি খবর দিলাম? কাম হলো না। আসলে আমাদের কাছে অনেকেই খবর দেয়। আমাকে একজন বলতেছে, হুজুর হুজুর অনেক তো ফাঁসি হলো, অনেক ফাঁসি হলো, আরও ফাঁসি হবে, আপনারা ওয়াজ করে কি ফাঁসি বন্ধ করে পারবেন? আমার কাছে বলতেছে। আমি বললাম চলো চা খাই। আমি চা লাকে বললাম 1-2 কাপ চা দাও। তা আমাকে বলে হুজুর 2 কাপ কেন? খাও, ভালো একটা খবর দিছে। ও যখন চা খাচ্ছে আমি তখন বললাম, ভাই তুই তো সবসময় খালি ফাঁসি নিয়ে চিন্তা করিস যে অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে, তোর যে মৃত্যু হবে, যেই কইছি তোর মৃত্যু হবে ও চমকে উঠছে। চমকে উঠলি কেন? চমকে উঠলি কেন? ফাঁসির তাও তারিখ আছে কিন্তু মরার কোনো তারিখ নাই। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো ফাঁসির তারিখ আছে না নাই? যে অমুক দিনে ফাঁসি হবে। আমরা যদি কোনো জিনিসের তারিখ জানি যে অমুক দিনে আমার ফাঁসি হবে, তাহলে ফাঁসির আগে কি আমি রবীন্দ্রসঙ্গীত গাবো? আমি সবসময় কোরআন শরীফ পড়বো, আমি নামাজ পড়বো, রোজা করবো, তওবা করবো। আমাকে যখন ফাঁসির দড়ি গলার দেবে তখন কি আমি গান গাবো? তখন কলমা শাহাদত পড়তে পড়তে আমার ফাঁসি কার্যকর হবে। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় কলেমা শাহাদত পড়তে পড়তে যদি মারা যায়, এক কলেমার ওসিলায় আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে তারা তো কলমা কয়ে কয়ে মরতেছে, আর আমরা যারা সাধারণ মৃত্যুবরণ করতেছি আমাদের কোনো কলমার গ্যারান্টি আছে? আমি যেই বললাম তুই তো মরবি, যেই কইছি তুই মরবি, চুম করছে। আমি বললাম পাগল, তোর কাছে এখন জানতে চাই যে ফাঁসির আসামির তারিখ আছে, মরার আসামির কোনো তারিখ আছে? যে কোনো সময় তুই মৃত্যুবরণ করবি, তুই যে মুসলমান হয়ে মরতে পারবি তার কোনো গ্যারান্টি আছে? ও তখন চা খাওয়া বাদ দিয়ে উঠে যায়, বলতেছে কার কাছে কি খবর দিলাম রে, কাম হলো না। আমি গেলাম পাগল, তোদের কাছে পেপার পত্রিকার খবর আর আমাদের কাছে আল্লাহর কোরআনের খবর। ধরে কোন কথা ঠিক না? আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে নিহত করা হয়, আল্লাহ বলতেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলতেছি তারা চির অমর হয়ে যাবে। ইয়াজিদ কিন্তু অমর হয় নাই, হোসাইন অমর হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়াজিদ কিন্তু হোসেনকে হত্যা করেছে, হত্যা করার পর ইয়াজিদ বলেছে হোসাইন শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, কিন্তু হোসাইন শেষ হয় নাই। কিয়ামত পর্যন্ত প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন নাম পাওয়া যাবে, কিন্তু গোটা বাংলাদেশ খুঁজলে ইয়াজিদ নামের একটা মানুষও পাওয়া যাবে না। তার মানে কি বোঝা গেল? ক্ষমতার অহংকারে ভালো মানুষকে হত্যা যারা করতেছে, কিছুদিন পরে ওরা যখন মরে যাবে ওদের ক্ষমতা থাকবে না, ওদের নাম দিয়ে মানুষ পেশাব পরীক্ষা করবে। ধরে কথা ঠিক, ওদের নাম দিয়ে মানুষ পেশাব বোঝেন না। আর যাদেরকে হত্যা করা হচ্ছে তারা কিয়ামত পর্যন্ত মানুষের কলিজায় থাকবে। ধরে ঠিক। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আবু বকর এক দৌড় দিলেন, এক দৌড় দিয়ে দেখে নবী কাবার সঙ্গে হেলান দিয়ে কাঁদতেছে, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর রাদিয়াল্লাহু পাগড়ি দিয়ে নবীর চোখের পানি মুছে কপালে একটা চুমা দেয়। নবীর কপালে চুমা দেয়, বলে রাসূলুল্লাহ
আজকে রাত্রেবেলা নাকি আপনি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে নামাজ দিয়েছে। নবী চমকে বলে, আবু বকর এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলতেছে, এই খবর আমাকে আবু জেহেল দিয়েছে। আল্লাহর নবী বলেন, তোমার কি বিশ্বাস হয়ে গেছে? আবু বকর বলেন, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু অবিশ্বাস হয় নাই, আপনি যা বলেছেন সত্য বলেছেন। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে, আবু বকর, আবু জেহেল যখন আমাকে পাগল বলে চলে গেছে, তখন আমার মনে হচ্ছিল আমার এই মেরাজের কথা কেউ বিশ্বাস করবে না। তুমি যখন বিশ্বাস করেছো, আমার কলিজার মধ্যে আনন্দ লাগতেছে। আল্লাহ বলে, হাবিব, যে আবু বকর আপনাকে বিশ্বাস করেছে, আমি আল্লাহ তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে কি দিল? নবী তখন বললেন, তোমরা বসো। সমস্ত সাহাবীরা যখন বসে গেছে, নবী তখন 5 ওয়াক্ত, জোরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের কথা বলতেছেন। সূর্য উদয়ের আগে, খুব খেয়াল করবেন, সূর্য উদয়ের আগে 2 রাকাত ফরজ নামাজ জামাতে আদায় করা লাগবে। তার নাম হলো ফজর। জোরে কোন, তার নাম কি? এই নামাজের আজানে কিন্তু 2টা শব্দ বেশি, 2বার বলা হয় না, একটা শব্দ। কি শব্দ বলা হয়? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই ফজরের নামাজ কিন্তু একটু কষ্টকর মনে হচ্ছে, বিশেষ করে এই শীতকালে। ধরে কোন কি কালে? এই শীতকালে পৌষ মাঘ মাসে ফজরের নামাজ যারা অজু করে জামাতে আদায় করতেছে, আমার মনে হয় আল্লাহ তাদের আমল নামায় একটা করে বদর যুদ্ধের সওয়াব দিবে। আপনি কি মনে করতেছেন? আজান শোনার পরে আপনার ল্যাপটপ কিন্তু তখন আপনার কথা না কওয়ার পারলেও, কথা যদি ল্যাপটপ কথা না কওয়ার পারে, তা আপনার মনের মধ্যে কিন্তু অসহ্য দেয়। এত ঠান্ডার মধ্যে, এত শীতের মধ্যে আপনি তখন ল্যাপটপকে লাঠি দিলেন, কিসের ল্যাপটপ রে, লাঠি দিয়ে ফেলে আপনি ঠান্ডা পানি দিয়ে উজু করে যখন মসজিদে রওনা দিলেন, ফেরেশতাকে আল্লাহ, এ তোমার এই পাগলার রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, বদর যুদ্ধের সওয়াব দিলাম, যা। আরে, আর কতগুলো আছে যে আজান দেয়, ওই আরো ল্যাপটপ মাথার ভোগ দেয়। আগে আসলে 3.5 হাত, আজান শোনা হচ্ছে 2.5 হাত। ল্যাপটপ এখন কি করবে? মাথার উপর দিছে। এখন মাথার উপর দেওয়ার কারণে পাও যে বার হলো, তখন পাও ওই টাইনে এনে বুকের সঙ্গে থই। আপনি বেড়া থেকে মনে করবেন চাউলের বস্তা ঢেকা থোছে, আগাও নাই পাশা নাই, এই গেল কোথায়? আপনি কম্বল টান দিয়ে দেখেন, ল্যাপ টান দিয়ে দেখেন, ও ল্যাপের মধ্যে সাইড ঠিপে কুত্তের সাইজ, আর ল্যাপের মধ্যে ওর সাইজ। জোরে কথা ঠিক না? এই ফজরের 2 রাকাত নামাজ, নবী বলেন, আল্লাহ যখন ফজরের 2 রাকাত ফরজ আমাকে দেয়, এমন সময় আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ, এই ফজরের ফরজ 2 রাকাত নামাজ যদি আমার উম্মতেরা আদায় করে, তাহলে উম্মতের প্রতি আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব, আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম যখন তওবা কবুল হয়েছে 350 বছর পরে, যখন আমি আল্লাহ তওবা কবুল করলাম, তখন বর্তমান যে এখানে কাবা ঘর, তখন কিন্তু কাবা ঘর ছিল না। ওই কাবা ঘরের জায়গায় আদম নবী এক নিয়তে 2 রাকাত নামাজ আদায় করে। ওই 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, আমি সেই দিন থেকে 2 রাকাত নামাজ যত্ন করে রাইখা দিয়েছি। আজকে আপনার উম্মতের জন্য ফজরের 2 রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের 2 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। নবী তখন আল্লাহর কাছে ওয়াদা দিয়েছেন, আল্লাহ, আমার উম্মতের সামনে এই বয়ান যখন দিব, আমার বিশ্বাস আমার যারা উম্মত হবে তারা জীবন যাবে, কিন্তু ফজরের জামাত কোনোদিন বাদ দিবে না। এখন নবী কিন্তু আল্লাহর কাছে ওয়াদা দিয়েছে, কি দিয়েছে? আমার যারা উম্মত হবে, তাহলে কারা কারা উম্মত? যারা ফজরের নামাজ খালি পড়ে না রে, জামাতের সাথে পড়ে অনেকে, ওটি লেপত্তা গোটা কোপ করে ওটি মারবে। মরদ মানুষ শোনেন, আল্লাহ রাসূল বলেছেন, আজান দেওয়ার পরে কোন পুরুষ মানুষ যদি মসজিদে নামাজে না আসে, ওই বাড়ির প্রতি আমার এত রাগ হয়, আমি যে আগুন দিয়ে বাড়ি পুড়ে ছাই করে দিই। তাহলে চিন্তা করেন, জামাতে না আসলে নবী তার উপর কেমন রাগ।
বাড়ি পুড়া ছাই করে দিবে। রহমতের নবী পুড়ানোর কথা বলতেছে, বাড়ি পুড়া যেন ছাই করে দিই, কিন্তু বাড়ি পুড়ানোর হুকুম দিলাম না এই কারণে যে বাড়িতে ছোট বাচ্চা আর নারীরা থাকে, এই জন্যই বাড়ি পুড়ানোর হুকুম দেওয়া হলো না। এই হাদিস দ্বারা বোঝা যায় 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ বাড়িতে আদায় করা যাবে। সবাই জোরে কর, আদায় করা যাবে। 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করা লাগবে। নবী বললেন, আল্লাহ এই জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আর উম্মতের উপরে আপনি কেমন খুশি হবেন। আল্লাহ বলেন, হাবিব আপনার একজন জাতির পিতা। জোরে কোন কি পিতা? আমাদের জাতির পিতা কে? হ্যাঁ, ইব্রাহিম। যাক, মাশাআল্লাহ, ভালোই করছেন। আসলে আমাদের বাঙালি জাতির পিতা, বাঙালি আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমাদের এই বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর বাঙালি, বাঙালি। কিন্তু মুসলমান জাতির পিতাকে হ্যাঁ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন। আমরা যারা মুসলমান, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চলকে বসে রাখছে, এমন সময় রশি ধরে টানতেছে তার বাবা আজর। খুব খেয়াল করবেন, জোহরের 4 রাকাত নামাজ আমরা কেমনে পাইলাম, আমাদের লাভটা কি, এটা বোঝানোর জন্য বলতেছি। চড়কে বসে আছে আমাদের জাতির পিতা ইব্রাহিম, আর রশি ধরে টানতেছে তারা বাবা আজর, আর নিচে নমরুদের আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে ইব্রাহিম নবীকে বলতেছেন, ওগো আল্লাহ নবী ইব্রাহিম, আপনি যদি চান, আমাকে আল্লাহ 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দেব, আগুনের চুলা সাগরে গিয়ে নিভে যাবে। আমাদের জাতির পিতা মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল বলে, আপনি হাসেন কেন? বলে, হাসার কারণ হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমি গোলামি করি কার? তাহলে সাহায্য চাবো কার কাছে? তুমি ফেরেশতার কাছে, আমার চাওয়ার কিছু নাই। হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তো এখনই জিবরাইল বলতেছে, তাহলে কান্দেন কেন? কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো আমার বাপ আমাকে রশি ধরে টানতেছে, আগুনে ফেলে দিবে। দুনিয়াতে কোনো সন্তান যদি বিপদে পড়ে, বাবা তাকে সাহায্য করার জন্য আগে আসে। আর আমি এমন একটা বাপ পেলাম যে বাপ বেটাকে আগুনে ফেলে দেওয়ার জন্য দড়ি টানতেছে। এটা কেমন বাপ? এই বাপের কথা চিন্তা করে আমার চোখত পানি আসতেছে। আপনার বলেন তো, এটা ভালো বাপ না খারাপ বাপ? আচ্ছা, যেই বাপ একা একা ফজরের নামাজ পড়ে, বেটা ঘরের মধ্যে ঘুম পড়ে, এটা কেমন বাপ? না 22 বছরের ছেলে ল্যাপের মধ্যে ঘুম কাটতেছে, আর বাবা একলা একলা উজু করে মসজিদে এসে সামনে কাতারে নামাজ পড়তেছে। নামাজ শেষ করলে ফেরেশতাকে, আল্লাহ তোমার বান্দা যে কষ্ট করে সামনে কাতারে নামাজ পড়লো, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে জাহান্নামে। ফেরেশতাকে, আল্লাহ এত কষ্ট করে নামাজ পড়তে তাও জাহান্নামী? আল্লাহ বলতেছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে খালি একলা বাঁচলে হবে না, ওর আহালদের নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তো বাবা নিজে নামাজ পড়ো আর ছেলে ল্যাব গরম করে, ওই জায়গায় তুমি আজান দেও না। মুয়াজ্জিনে আজান যদি তোমার সন্তানের কানে নাও দেয়, তুমি বাবা দ্বিতীয়বার আজান দাও। জোরে কোন কথা ঠিক কি না? জুমার নামাজে কয়বার আজান দেয়? 2 বার দেয় না? তখন তো 2 বার কেন হয়েছে? প্রথম একটা নামাজের আজান দেয়, আর খুতবা দেওয়ার আগে আর একটা আজান দেয় না? আজান দেয়। তো আপনি দরকার 2 বার আজান দেবেন। মুয়াজ্জিন আজানে আপনার বেটা চেতন পায়নি, আপনি আর একবার আজান দেবেন। রাসূল বলেছেন, 7 বছর থেকে তোমার সন্তানকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। জোর করে না করলে 5 হাত বাড়িয়ে নামাজ ধরা লাগে। জোরে করে কথা ঠিক কিনা? আপনারা কয় বাবা আছেন এখানে? যেই বাবা নিজে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, ওই বাবা আজরের চাইতেও খারাপ। কারণ আজর চাইছে ইব্রাহিমকে নমরুদের আগুনের মধ্যে ফেলে দেওয়া, আর এখনকার বাবারা চাচ্ছে তার সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি কি কোন নমরুদের আগুনের পাওয়ার বেশি না জাহান্নামের আগুনের পাওয়ার বেশি? তা আপনার ছেলে সারাদিন স্কিন প্যান্ট পরে ঘরে, সারাদিন এমন একটা ফুল প্যান্ট পরছে এত টাইট, যেটা পরে বসে পেশাব করা যাবে না, ওই রকম ফুল প্যান্ট পরে সারাদিন আপনার বেটা ঘরে। আপনি কোনোদিন কিছু কইছেন? বুঝবেন না কেন? আপনার বেটাকে ডাক দেওয়া দরকার, যে বেটা সকালে বের হয়ে গেলি, সন্ধ্যার সময় ফেরত আলি, তুই কি পেশাব করিস নি? তোকে আব্বা করছি। তো কেমনে করলে আমাকে একটু দেখাতো, দেখা। তোকে আব্বা এটা পরে তো বসা যায় না, তো কি হয়ে করছিস? খাড়া হয়ে করছিস। তো খাড়া হয়ে পেশাব করবে মানুষের চরিত্র না জানোয়ারের চরিত্র?
তো তুই জানোয়ার হয়ে দাঁড়ায় পেশাব করলি, পানি লিছিস? পানি লিছিস? তোকে খাড়া হয়ে তো পানি নেওয়া যায় না। যাই হোক, খাড়া হয়ে তারা পেশাব করে, শোনেন, একে পেশাব জীবনেও নিংড়ে না। যেই পেশাব শেষ করে সেল লাগাছে, তারপর টপ 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 করে পেশাব দিয়েছে, ও নিষ্কার জাঙ্গা ভিজে গেছে। তো জাঙ্গাতে ভিজে গেল, ছোট বাচ্চা পেশাব করলে ক্যা করে কান্না ওঠে, ধরে কোন ঠিক কিনা? ক্যা করে, দেখবেন ছোট বাচ্চারা পেশাব করার পরে কিন্তু আর চুপ থাকে না, ক্যা করে কান্দে। মা বলতে যে আমার ছেলে পেশাব করছে, দৌড়ে দেয়, পেশাবের কাপড় টান দেয়, পাশা মুছে শুকনো একটা কাপড় দেয়। পয়দা হলো জার্ম। জার্ম, এই জার্ম খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রতে দেখতে হয়। ওই জার্ম তোর পেশাবের ছিদ্রের ভিতর ঢুকে ঢুকে তোর পেশাবের গোড়ার যে রগগুলো সব মরে গেল, তোর আগা মোটা গোড়া চিকন বেলা মাছের মতো হলো। এখন তোর সাথে বিয়ে বসবি কে রে? এই বাপেরা, নিজের বেটাকে জান্নাতের জন্য একটু চেষ্টা করা দরকার আছে না নাই? আপনার 17 বছরের মেয়ে পরিমনির মতন হাইহিল করে কিল কিল করে রাস্তায় ঘোরে, আপনি বাবা হিসাবে তাকে জান্নাতে নেওয়ার জন্য কি কোনোদিন তালিম করেছেন? আল্লাহ নবী বলেছেন, ফাতেমা তুমি কখনো মনে করবো না তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতে যাওয়া, এই কথা কখনো মনে করবো না। আমি আল্লাহর নবী হইলেই তুমি আমার মেয়ে জান্নাতি, এইটা কখনো মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। 9 বছর বয়সে নবী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুসকে মুসকে হাসতেছে। নবী ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে ডাকে, সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে তাকায় দেখে নবীর চোখ দর দর করে পানি পড়তেছে। নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, বাবা কি দুঃখ আপনার মনে এমন করে কান্দেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমাই দিবে। ফাতেমা বুঝতে পারলেন তার বাবার মনের কষ্ট, হাতের চুড়ি খুলে মাটির ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়ে ওই চুড়ি দুইটা খুলে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে, বাবা যে চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি বেজার হলেন, এখন সেই চুড়ি ফেলে দিলাম কেন, পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা তোর নাকে একদিন নাকফুল পরায় দিব, তোর কানে কানের দুল পরায় দিব, তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক পুরুষের জন্য সাজতে পারবে, মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষ হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েরা সাজতে পারবে না। তাহলে আপনার মেয়ের এত সাজে কার জন্যে? ওর তো বিয়ে হয়নি। আমি সবাইকে বলতেছি না, যাদের মেয়েরা এরকম সাজে তার খুব বলতেছি। কি কারণ আপনার মেয়ের বিয়ে হচ্ছে? কথা কন না কেন, এত সাজে কেন? হ্যাঁ, সাজা খুঁজে রাস্তায় ঘুরতেছে। আমাদের যুবকগুলো সোনার যুবক, বাংলার একটা যুবকের দোষ আমি দেব না। মেয়েরা যদি আজও পর্দানিশী হয়ে যায়, প্রত্যেকটা যুবকেরা মসজিদের সামনে কাতারে দাঁড়াবে। ধরে কোন কথা ঠিক? বেপর্দা করুক, দেখে সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওইলে ওইলে ওইলে। দেওয়ানা মানে কি পাগল হয়ে গেছে? তো এখনকার যুবকেরা এই বেপর্দা মেয়েদের জন্য পাগল হয়ে গেছে। এই যুবকের কোনো দোষ নাই। সরকার খালি অজাতা ধর্ষকের মৃত্যুদণ্ড ঘোষণা করলো। সরকার অজাতা ধর্ষকের মৃত্যুদণ্ড। কেরে পরিমণি যদি ন্যাংটা হয়ে ঘরে, আমাকে যুবকেরা কি করবি রে? এরা কি ফেরেশতা? আপনারা বলেন তো, জেলের মধ্যে পরিমণির হাতত মেহেন্দি কে দিয়ে দিল? যাই মেহেন্দি দিছে এমনি এমনি দিছে। কিছুদিন আগে দেখা গেল, শোনা গেল পরিমণি সন্তানের মা হতে চলেছে। তোর বিয়েই হয়নি, সন্তানের মা হলো কেমন? ও মা হওয়ার পরে গায়ে হলুদ, পেটত বাচ্চা আসার পরে গায়ে হলুদ। সরকার ধরার দরকার আছে না? কথা কোন আছে না? আল্লাহ কোরআনে বললেন, ওয়া করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয়ো না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। হুকুমকার এ ধরেন, হুকুমকার। যখন রশি ধরে টান দেয়, এক টানে ইব্রাহিম নবী চড়ক থেকে আগুনের চুলার মধ্যে পড়তেছে।
আল্লাহ বলে হাবিবুল্লাহ, ওই চুলার মধ্যে আপনার জাতির পিতা পড়ার আগেই আমি আল্লাহ ঘোষণা করলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুনের চুলা শান্তির বাগান পাওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। সেই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আমি সেদিন থেকে যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে ইব্রাহিম নবীর ওই 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দেব। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বললেন, আল্লাহ আমি ওয়াদা করতেছি, এই খবর আমার উম্মতেরা যখন শুনবে, আমার বিশ্বাস আমার উম্মতেরা জোহরের নামাজ কোনোদিন জামাত ছাড়া আদায় করবে না। আমার উম্মত যারা হবে তারা জোহরের নামাজ আদায় করবে ইনশাআল্লাহ। এখন আমাদেরকে জোহরের নামাজ আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ এই আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে লাভ কি? এই নামাজ সম্পর্কে আমি একটু শুনতে চাই। আল্লাহ বলেন, হাবিব আপনার উপর সেই কিতাব নাজিল করেছে। ভাইজান বিরক্ত হচ্ছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনার উপর সেই কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে সবচাইতে বেশিবার যেই নবীকে নিয়ে আলোচনা করা হয়েছে সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। সবচাইতে কোরআনে যেই নবীকে নিয়ে বেশি কথা হয়েছে সেই নবীর নাম কি? মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। মানে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে যে কথাবার্তা বলতে পারতেন, এই কথাবার্তা বলার কারণে আল্লাহর সঙ্গে বহু কথা কইছেন, বহু কথা। একদিন মুসা নবী বলতেছে, আল্লাহ ও আল্লাহ, আমার যা আছে তোমার তা নাই। আল্লাহকে কথা বলার সাহস আছে বলে, সুযোগ পাইছে বলে যা ইচ্ছে তাই কো। এই মুসা তোর কি আছে? আমার তা নাই। আল্লাহ বলে, আল্লাহ মুসা বলতেছে, আল্লাহ তোমার কি আছে কও? আমার মৃত্যু আছে কিন্তু তোমার মৃত্যু নেই। আল্লাহ বলতে ঠিকই তো তাই। একদিন মুসা নবী বলতেছে, আল্লাহ মনে করো তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই, তুমি কি চাইবা কও? আল্লাহ কয়, মুসা রে তুই কোনোদিন আল্লাহ হতে পারবি না। মুসা বলতেছে, আল্লাহ রে তুমিও কোনোদিন মুসা হতে পারবে না। তোমার জায়গা তুমি, আমার জায়গা আমি। তোমার যেমন দাম আছে আমারও তেমন দাম আছে। তুমি হলো উপরওয়ালা, আমি হলাম নিচুওয়ালা। সবসময় আল্লাহর সঙ্গে গল্প করতে পারতেন। মুসা নবীকে নিয়ে আল্লাহ কোরআনে বেশি আলোচনা করেছেন। একদিন মুসা নবী তুর পর্বতে গিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে মুসা নবী বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছেন, আমার খবর যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। মারাত্মক কথা। আল্লাহ বলতেছে, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। বর্তমানে বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি জানবার চান তাহলে কুটি যাবেন? কথা কয় না। বর্তমানে আল্লাহ কেমন আছে? কিছুদিন আগে একদিন কইছিল না যে বিসমিল্লাহ তুলে দেব, রাষ্ট্রধর্ম তুলে দেব। মনে হয় সব তুলে দেওয়ার ক্ষমতা আল্লাহ দিছে। এমন কথা বলতেছিল, আটকানোর মতন কোনো লোক নাই। ওর কিছু তেল বাস সাগরে দিয়েছিল, ওই যা কয় খালি তালি ফুটাই। তোর এখন কথা ঠিক কিনা? আল্লাহ কয় যে হারে তুলে দিবার ধরলো, এক তো না তুলে দেওয়া পর্যন্ত হবে না। আল্লাহ তুলে দেয়নি, দেশে না দেয়নি। আল্লাহ কিন্তু ধরে না, ধরে না, কিন্তু ধরলে তুইজ্জু মান তাশা পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ হওয়ার পরেও আল্লাহ মুসাকে বলতেছে, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ইযহাব ইলা ফেরাউন, ইযহাব মানে যাও, আদেশ করতেছে। ইলা মানে ফেরাউনের দিকে, ফেরাউনের দিকে যাও। ইন্নাহু, এটাই হচ্ছে কথা। ইন্নাহু তগা, তগা মানে কি?
যে হুজুরে যে মার্কেট দেখতেছেন এটা আমার, ওই সাইডে যে দেখতেছেন ওটাও আমার, এই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, পিছন দিকে আমার বাপ চাচার, এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা কারু নাই, এটাই হচ্ছে তগা। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর কোনটা, তো হচ্ছে আল্লাহরা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। চলো দেখি। মসজিদের কাছে এসে বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, এই যে মসজিদ দেখাচ্ছে আর বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ মসজিদ বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ? আল্লাহ বলতেছে ওটাই ফেরাউনের দেশ। যেই দেশে আমি আল্লাহর কিছু নাই, ওরা দান করলে আমি পাই, ওরা টাকা দিয়ে মসজিদ বানায় দেয়, আমি আল্লাহর সাথে গরিব বাংলাদেশে কেউ নাই রে। জোরেকার কথা ঠিক এরা। বর্তমানে বাংলাদেশে ফেরাউনি শাসন চলতেছে, একবার ক্ষমতা পেলে আর ছাড়বার চাচ্ছে না, দিনের ভোট রাতে মারতেছে। জোরেকার কথা ওই গোষ্ঠী ঠিকই আর নামবো না। 6 তলা ছাদের উপর যায়, 6 তলা যায় 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল 9টার সময় ওড়ে, তা মানে মুখে দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে, আমাক নামাইকে। কি মশান 9টার সময়, রাত 3টার সময় একটা ভূমিকম্প খালি, ওই কিন্তু 9টার সময় কথা আমাকে নামাই, 3টার সময় যেই ভূমিকম্পে বিল্ডিং কাঁপা উঠছে, ওই এত ফোর্সে নামছে, আর কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আসে, ওটা পরারও টাইম পায়নি, ন্যাংটা হইয়া ধরেখন কি হইয়া ন্যাংটা হইয়া নামছে। এখন আপনারা বলেন 9টার সময় কি কইলো আমাক নামাই কে, আর 3টার সময় ন্যাংটা করে কে নামাছে? আজকে যারা ক্ষমতার চেয়ার পায় মনে করতেছে আমাক নামাই কে, অতি সত্তর আল্লাহ তাদেরকে ন্যাংটা করে নামাবে। ধরে ন্যাংটা ন্যাংটা মানে কতগুলো তো সহজে নাম্বার চায় না, ন্যাংটা করে নামার লাগে। এখন মুসা নবী ফেরাউনের কাছে গেছে, জোরগান কার কাছে? এই শোনেন, আসরের 4 রাকাত ফরজ নামাজ আমরা কেমনে পাইলাম, শোনার দরকার আছে না নাই? ফেরাউনের দরবারে মুসা নবী গিয়া দেখে ফেরাউন চেয়ারত বসে, জোরগান কাঁধ বসে চেয়ারে, চেয়ারে আসলে চেয়ারে বসে আপনাকে নামাজ হবে না ভাই, বাড়িতে হবে। এই মশলাটা ভালো করে খেয়াল করেন। আপনি যদি অসুস্থ হন, আপনার পাও ভেঙে গেছে, মাজা লড়তেছে না, ওপর নিচু হওয়ার পারতেছেন না, তাহলে বাড়িতে চেয়ারে নামাজ পড়বেন। চেয়ারে বসে বাড়িতে নামাজ হবে, কিন্তু জামাতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায়ে দেই নাই। তুমি যদি 60 বছর চাকরি করার পরে পেনশন পায়া ফ্রি বেতন খাওয়ার পারো, তুমি 60 বছর ঠিক মতো নামাজ পড়ো, বুড়া বয়সে যদি নামাজ পড়ো ঠিক মতো নাও পারো, ওই আগেকার নামাজ পড়ার কারণে পেনশনের সব আল্লাহ তোমাকে দিয়ে দেবে। আপনার বলতে সরকারের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? এই জন্য আপনারা চেয়ার নিয়ে মসজিদ আসবেন না। আপনাদের চেয়ারের কারণে সুস্থ ব্যক্তির জামাতে নামাজ আদায় হয় না। কারণ জামাতে নামাজ পড়তে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। ধরে কোন কথা ঠিক? আল্লাহ রাসূল ওয়াক্কামাতে সালাম না বলা পর্যন্ত কেবলামুখী হতেন না, কেবলামুখী হতেন না, মুসল্লির দিকে হয়ে থাকে। বলতেন ওই ওই জায়গায় ফাঁক কেন, ফাঁক বন্ধ করো, এই বেলাল আবু বকরের কাছে দাঁড়াও, এই আম্মার ওসমানের কাছে দাঁড়াও। মানে রাসূল বলতো সবচাইতে কালো মানুষ সুন্দরের কাছে দাঁড়াও, সবচাইতে গরিব মানুষ ধনীর কাছে দাঁড়াও, সবচাইতে খাটো মানুষ লম্বার কাছে দাঁড়াও। নবী এরকম করে কাতার সোজা না করা পর্যন্ত নামাজের নিয়ত করতেন না। এজন্য বলেছেন কাতার সোজা করা ওয়াজিব, জামাতে নামাজ পড়া ওয়াজিব। তাহলে আপনি কাতার সোজা না করে জামাতে নামাজ পড়বেন, আপনার জামাতের নামাজ হবে না। তো এখন মুসা নবী ফেরাউনের রাজদরবারে ঢুকে দেখে ফেরাউন জিকির করতেছে। জিকিরটা কি? আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আপনারা বলেন তো এটা কি জিকির? এটাই হচ্ছে ফেরাউনি জিকির। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ফেরাউন জিকির করতেছে, ফেরাউন জিকির করতেছে,
আনা রব্বুকুমুল আলা। ফেরাউন চেয়ারে বসে জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা। আমি, আনা মানে আমি হচ্ছি সমস্ত রবের ওপরে। তো মুসা নবী চিন্তা করে এখনই তুর পর্বতে যার সাথে কথা বলে আসলাম সেটা কে আর এটা কে? আপনারা বলেন তো, আল্লাহর সাথে যার যোগাযোগ আছে তার কাছে কোনো ভণ্ডামি চলবে? ভণ্ডামি চলবে? তো যারা কোরআন হাদিস নিয়ে সবসময় গবেষণা করে, কোরআন হাদিস না ওয়াজ করে, কোরআন হাদিস নিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকে, তাদের সাথে কোনো ভণ্ডামি চলবে? আমরা যারা বাংলাদেশের বক্তা, আমাদের সাথে কোরআন হাদিস আছে না নাই? তা আমাদের কাছে কোনো ভণ্ডামি চলবে? কারণ আজকেই আপনাদের এখানে আসার আগে আমি সূরা কাউসার পড়েছি, সূরা কাউসারের তাফসির পড়ে আছি, এর উপর আমাকে আজকে মারা লাগবে। তোর এখন কথা ঠিক কি না? এখন মুসা নবী আল্লাহর সঙ্গে গল্প করে আসলো, আসার পরে দেখতেছে এটি একজন আল্লাহর দাবি করতেছে, এই ভণ্ডামি চলবে? আজকে আমরা সূরা মুলক যারা পড়ি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? আর এরা তিনবার পাতলা পায়খানা হলে যারা উঠতে পারে না তারা কয় আমার ক্ষমতা। ওই যে কাজীপুর এলাকার দিকে গেলে ওয়াজ করবেন, কয় হুজুর এটা নাসিমের এলাকা হুজুর। পাবনা যখন সাতিয়ার দিকে ওয়াজ করা যায়, কয় এটা টুকুর এলাকা হুজুর। কুষ্টিয়া যখন ওয়াজ করতে যাই, কয় এটা তো মিননের এলাকা হুজুর। তো সব এলাকা যদি তোরা ভাগ করে নিস, আল্লাহর এলাকা কোনটা? ওরা সব ভাগ করে নিছে। আপনার কি মনে করতেছেন সব এলাকার মালিক কে? ফেরাউন যখন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, সঙ্গে সঙ্গে মুসা নবী পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আপনারা বলেন তো, এই জিকিরের কাছে ফেরাউনের জিকির খাটবি? ফেরাউন কি কয়? আমি হচ্ছে সমস্ত রবের ওপরে। আর মুসা কয় কে রে পাগলা, তুই যে আল্লাহ আল্লাহ দাবি করতেছিস, সমস্ত রবের বড় রব বলতেছিস, তুই কি খাস? তুই কি খাস? খাওয়া দাওয়া করিস? কারণ আমি যে আল্লাহর সাথে যোগাযোগ রাখছি সে আল্লাহ খায় না, খালি খাওয়ায়। সুবহানাল্লাহ কর না কেন? আমার আল্লাহ খায় না দেখে আমার আল্লাহর ঘুমও নাই। যারা খায় তার কি ঘুম আছে? লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত নেই। ফেরাউন, তুই যে আল্লাহর দাবি করতেছিস, তুই কি খাস? কার সাথে যোগাযোগ করাচ্ছে? তাহলে ভাষা কি নরম হবি না গরম হবি? তুই কি খাস? তখন ফেরাউনের কাছে একজন বসে আছে, ওর নাম হচ্ছে হামান। জোরে কোন? ওর নাম কি? হামান বলতেছে আমার আল্লাহ খায়। ফেরাউন বলতেছে তুই তো, মুসা বলতেছে তুই তো হামান, তুই তো ফেরাউনক নষ্ট করলি। আজকে আমাদের প্রধানমন্ত্রীর ধারে এরকম কিছু হামান আছে না নাই? যেরকম আছে না, যেই শালারা মেম্বরও ডালালে উঠতে পারবেন। আমি দেখছি এরা মেম্বরও ডালালেও ভোটে ফেল করবি, ওরা বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে ওর কে যা মশান হসে ভাই। হামান বলতেছে আমার আল্লাহ খায়। সঙ্গে সঙ্গে মুসা বলতেছে যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে। খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়, আল্লাহ রাসূল বলেছেন তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করবা। যেরকম কয় ভাগ? আমরা যারা খাই, আমরা কিন্তু ইচ্ছা মতো খেলে হবে না, আমরা ইচ্ছা মতো খেলে হবে। শোনেন নবীর উম্মতেরা, খাওয়াটা খেয়াল করেন। কি বাবা কিছু পাবেন? খাওয়াটা খেয়াল করেন, কয় ভাগ? যেরকম কয় ভাগ? 3 ভাগ করবেন। ক্ষুধাকে 3 ভাগ করবেন। 1 ভাগ খাদ্য খাবেন, 1 ভাগ পানি পান করবেন, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবেন। এই তরিকায় কেউ যদি খায়, বিশ্বাস করেন তার এই বুকের চাইতে পেট কোনোদিন উঁচাতে যাবে না। আমি বছরে 300টা ওয়াজ করি, 300 ওয়াজে যদি 1 পোয়া করে গোস্ত খাই তাহলে কড্ডি খাই না? নিজে কিনা খাওয়া লাগবে না, পরের বাড়িতে যেটা খাচ্ছি সেই খাওয়াটাই যদি আমি ঠিক মতো বসাই তাহলে আমার বুকের চাইতে পেট উঁচা হবে না? আপনারা দেখেন তো, কুটি বুক, এরা আধার তলে পেট। কারণ যখন খাবার যাব তখন আমাদের একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। কি মনে করতেছেন? খাবার যখন নিবেন তখন বিসমিল্লাহি আলা
বারাকাতুল্লাহ। মুখে যখন দিবেন সুবহানাল্লাহ, যখন লাগবে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? এই নিয়ম মোতাবেক, তরিকা মোতাবেক খাও, তোমার কোনোদিন শরীর ক্লান্ত হবে না, তোমার বুকের উপরে পেট কোনোদিন উঠবে না। ও মুসলমানেরা, আমাদের সকলকে রাসূল বলে, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ও রাসূল, আপনি মুমিনদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তোলেন, যে কোনো সময় কাফের বেঈমানেরা যুদ্ধ ঘোষণা করতে পারে। আর যুদ্ধ ঘোষণা করলে এরা যেন কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে। আমাদের তিন দিকে ভারত আছে না নাই? জোরে কোন আছে না নাই? যে কোনো সময় ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, ইন্নাল্লাহা মাস সাবিরিন বলে দূরে গেলে চলবে না, তাদের বিরুদ্ধে আমাদের অস্ত্র ধারণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন ভারত সর্বপ্রথম যুদ্ধ ঘোষণা করেছে স্টার জলসা জি বাংলা দিয়া। ভারত দেখতেছে বাংলাদেশের মুসলমানকে যদি পঙ্গু করবার চাও, তাহলে স্টার জলসা জি বাংলা ঢুকে দাও। ওদের বউগুলো যদি নষ্ট হয়ে যায়, একটা মরদ মানুষও ভালো থাকবে না। দেখছেন কিভাবে চক্রান্ত করছে? আজকে আপনার বউকে বলেন যে বাংলাদেশের এটিএন বাংলা দেখো, চ্যানেলাই দেখো, বাংলাদেশের কত সেন্টার মার খাচ্ছে রে, এইগুলা দেখো। আপনার বউ কবে দেখবো না। কি দেখবা? বলে স্টার জলসা জি বাংলা দেখবো। স্টার জলসা জি বাংলা যখন দেখতেছে, তখন প্রত্যেকটা নাটকের মধ্যে, ভারতের নাটকের মধ্যে হিন্দুদের পূজা আছে না নাই? পূজা আছে। দেখবে নাটক চলতে চলতে হঠাৎ পূজা লো 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 করে বাঁচতেছে, গণেশ আসতেছে, গণেশ। এই পূজাগুলো মুসলমানের ঘরের মধ্যে হচ্ছে। আপনারা বলেন তো, যেই মুসলমানের ঘরে পূজার বাদ্য বাজতেছে, ওই বাড়িতে আর কোনো বরকত থাকবে? এখন স্টার জলসা দিকে এসে আপনি রাতের খাবার দিচ্ছে, আপনার বউ আপনার খাদ্য খাওয়া দিয়ে খেয়ে আপনি ফজর নামাজ পড়বে, সে এখন পাবেন না। এখন স্টার জলসা জি বাংলা বন্ধ করা লাগবে, না হয় যে বউ দেখবি ওর তালাক দেওয়া লাগবে, যে কোনো একটা করা লাগবে। আপনার কোনটা করবেন? কথা কন না কেন? বউ তালাক দিবেন না স্টার জলসা জি বাংলা বন্ধ করবেন? যে কোনো একটা করা লাগবে। আয় আয়, আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চান, ফাতেমা হচ্ছে খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী। সেই ফাতেমা যাদের পছন্দ করবে না, তারা কোনোদিন জান্নাতের সীমানায় যাইতে পারবে না। তাহলে ফাতেমার নেতৃত্বে যদি জান্নাতে যাবার চান, তাহলে ভারতের স্টার জলসা জি বাংলা বন্ধ করার দরকার আছে না নাই? আমার মায়েদের বলতেছি, মা আপনাদের আমল কিন্তু খুব একটা বেশি না, মাত্র 4টা আমল করবেন, 8টা জান্নাতের দরজা খোলা পাবেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর শরীরের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। এই 4টি আমল যদি করতে পারেন মা, আল্লাহ তাআলা ফাতেমার সঙ্গে আপনাদের জান্নাত দিয়ে দিবে। এখন মুসা নবী বলতেছে, রে ফেরাউন, খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়, খাওয়ার মধ্যে কম বেশি হয় না? দেখবেন ওরা 4 জন বন্ধু বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে, যাওয়ার সময় আর গল্প করতেছে, আমরা কিন্তু খালি গোস্ত খাবো। জাতি গল্প করতেছে, খালি গোস্ত খাবো, আমরা ভাত টাত কিছু খাবো না। তোরা 4 জন এক টেবিলে বসে বলতেছে, সাগিদার যারা বাঁটে তার কী করেন আপনারা? তারা বাঁটা দেয় না, খাওয়ায়, তারও কী করেন? বাবুর্চি রে যায় এসে টেবিলে খাবার দেয়, বাবুর্চি কয়, বাবুর্চি খাবার দেয়, বাবুর্চি পাক করে। আমাকে কাহালতে কয় সাগিদার। এখন সাগিদার যে আইসে তখন বলতেছে যে আপনি থাকা লাগবে না, আপনি হয়তো বেশি দিবেন, আমরা নষ্ট করব, দরকার নাই, আপনি গোস্তর গামলা দিয়ে যান, আমরা নিয়ে নিয়ে খাবো। তো দিয়ে দুধটা দেখতেছে ওরা খালি গোস্তই খায়। তো সাগিদার দৌড়ে যে মেয়ের বাপক বলতেছে যে ভাই যে হারে খাচ্ছে তো মানুষ না কুত্তা খায়, 500 টাকা কেজি গোস্ত, এরা 3 জন যে হারে খাচ্ছে। মেয়ের বাপ খালি ওটমোট কামড়ায় কয়, যদি বরের সাথে না আসতো, যদি বরের সাথে এরা না আসতো, ওকে চাপা ভেঙ্গে দিতাম, খালি বরের মুখের দিকে তাকে মাফ করে দিলাম। এই জন্য ইমাম গাজ্জালি বলেছেন, মুসলমান হলো বরের জাত আর কাফের বেঈমান হলো বরযাত্রী।
এই দুনিয়াতে মুসলমানের ওসিলায় আল্লাহ কাফের বেঈমানদেরকে খাওয়াচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন যে বিয়েতে যদি বর না যায় বরযাত্রীর খাওয়া হবে? আজকে দুনিয়াতে মুসলমান না থাকলে ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান কে খাবার পাইতো না। শুধু মুসলমানের মুখের দিকে তাকায়া আল্লাহ কাফেরদেরকে খাবার দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। তোরা খাইতে খাইতে একেবারে এই পর্যন্ত খাইছে, এই পর্যন্ত। আপনারা বলেন তো খাওয়ার নিয়ম নাই? এমন খাওয়া খাচ্ছে 250 গ্রাম গোস্ত আপনার পেটের কলকবজা হজম করে পারবে, কিন্তু এরা ঢুকাছে 700 গ্রাম। এখন পেটের মধ্যে গোস্ত যাওয়ার পরে কলকবজা বলতেছে আল্লাহ যে হারে ঢুকাছে আমরা তো পারতেছি না। আল্লাহ কয় তোরা হরতাল কর। এখন পেটের কলকবজা হরতাল করছে, এই 700 গ্রাম গোস্ত পচে যাচ্ছে। যদি হজম না হয় পচবি না, পচে এখন ধুমা ডেগুস মারতেছে, পায়খানার সাইজ খারাপ বন্ধ। এখন চিন্তা করে কি করা যায়, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দিয়েছে জাইমেট, মডিগার্ড জাইমেট খাও, পারলে দুই বোতল টাইগার খাও। ওই এখন মডিগার্ড জাইমেট আর টাইগার একসাথে বসাছে, বসার পরে উপর দিকে ঢেউসোটা বন্ধ, কিন্তু নিষ্কার গিরে দিছে ছাড়িয়ে। এই গিরা ছাড়া দেওয়া না হলো ডেসেন্টি, পাতলা পায়খানা। মনে করেন ফেরাউনের পাতলা পায়খানা। একবার পায়খানা করে ফেরাউন উঠপার সাথেই আবার পেটে কামড় দিয়েছে। ফেরাউন আবার বসে আবার পাতলা পায়খানা করে উঠপার সাথেই আবার পেটে কামড় দিয়েছে। আবার যেই বসে উঠপার চাই আর পারে না, মাথা ঘুরে পড়ে গেছে। আল্লাহ দাবি করা ফেরাউন পায়খানা করতে করতে পায়খানার মাথা ঘুরে পড়ে গেছে। এটা মুসা নবী ফেরাউনকে হেকমতের সাথে উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, হেকমতের সাথে বলতেছে। ফেরাউন যখন মাথা ঘুরে পড়ে যায়, এমন সময় ফেরাউন চিল্লায় বলে কে কোথায় আছো রে, আমাকে একটু টাইনে বের করো। এখন পায়খানার দরজা খুলে ফেরাউনের সাঙ্গ পাঙ্গ তাকায় দেখে আল্লাহ কাত হয়ে পড়ে আছে। কে কাত? কিছুক্ষণ আগে কইছে আমার রব্বুকুমুল আলা, সে আল্লাহ এখন কাত হয়ে পায়খানাত পড়ে আছে। আপনারা এখন তো ফেরাউনের যারা চাকরি করে সবকে ফেরাউনের পক্ষে, সবকে ফেরাউনের পক্ষে। বর্তমান যারাই চাকরি করতেছে সবাই কি পক্ষে? চাকরি করেও সরকারি বেতন খেয়েও অনেকে সরকারের বিপক্ষে আছে, সেটা আমরা জানি। তা এখন ওই সুযোগ পাচ্ছে, ওই এখন বলতেছে খালি ক্ষমতার অহংকার দেখান, 1 লাখ বাড়াবার পারেন না। আজকে বাংলাদেশে অনেকে ক্ষমতার অহংকার দেখায়, 1 লাখ বাড়াতো পুলিশ আসিস কে 1 লাখ। জোরে কথা ঠিক, কত বড় মাস্তান, জনগণই তো শিখে দিবে। জোরে কথা তাই দিয়ে পুলিশরা ঘোরো আর কও ক্ষমতা আয় বাড়ায়। একজন ফেরাউনকে বলতেছে এত ক্ষমতা দেখেন 1 লাখ বাড়াবার পারেন না। ফেরাউন বুঝবার পারছে মুসা তার আসল কথায় হাত মারছে, ধর। যেই বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ ফেরাউন আমাকে ধরবার চাই। আল্লাহ বলতেছে মুসা এই মুহূর্তে ফেরাউনের সঙ্গে তোমার লড়াই করা চলবে না, বরং তুমি দৌড়াও। মুসা বলতেছে আল্লাহ কোথায় দৌড়াবো? আল্লাহ বলে দৌড়াও। যখন মুসা দৌড়াই, ফেরাউন পিছন থেকে বলতেছে আমার ভয়ে মুসা দৌড়াচ্ছে, আমার ভয়ে মুসা দৌড়াই। মুসা বলতেছে আল্লাহ আমি তোমার হুকুমে দৌড়াই। আর ফেরাউন বলতেছে আমার ভয়ে দৌড়াই, আমি কি বলবো? আল্লাহ কয় মুসা কিছু বলিস না, কারণ জাগা মতো মার দেওয়া লাগবে। জোরে কিছু বলিস না রে, জাগা মতো মার হবি রে। 3 দিকে ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে, সামনে হলো দরিয়া, সামনে হলো সাগর। এবার মুসা বলতেছে আল্লাহ কি করব? আল্লাহ বলতেছেন হাসবান আল্লাহ নিমাল ওয়াকিল ও নিমাল মাওলা ও নিমান নাসির। জোরে কর আল্লাহু আকবার। দরিয়াকে রাস্তা করে দিল, 12টা রাস্তা হলো। রাস্তার মাঝখানে গিয়ে মুসা নবী আল্লাহর শুকরিয়া দেন, 4 রাকাত নামাজ আদায় করলেন। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ, আল্লাহ বলেন হাবিব ওই দরিয়ার তলায় মুসা নবীর 4 রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি। ওই 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বলেন আল্লাহ এই খবর যখন আমার উম্মতকে দিব, আমার বিশ্বাস আমার উম্মতেরা জীবন দিবে, কিন্তু আসরের নামাজ কোনোদিন ছাড়বে করবো তো অসুবিধা নেই। এখন আর 2 ওয়াক্ত নামাজ আছে, একটা মাগরিব আর একটা এশা। যদি এই 2 ওয়াক্ত নামাজের ওয়াজ করতে আমাদের 1 ঘন্টা লাগে, অসুবিধা আছে?
আজকে এশার নামাজ কখন হবে জানেন? না না, 10টায় না। এখানে আমি যখন আখেরি মোনাজাত করব তখনই এশার নামাজ হবে। প্রতিদিন এশার নামাজ এই সময় আপনারা শেষ করে দিতেন। এখন বাজতেছে 7:45। আপনারা কয়টার সময় এশার নামাজ পড়েন? 7:30টায় পড়েন। সেই হিসাবে 15 মিনিট পার হয়ে গেছে। তা আমি তো ওয়াজ করতেছি, খুব মজা পাচ্ছি, কারণ যেভাবে আপনারা শুনতেছেন ভাল লাগতেছে না? ওটা নাই বসা নাই, মাশাল্লাহ। আমাকে বলতেছে হুজুর আপনি ওয়াজ করেন যতক্ষণ মন চায়, কিন্তু আমাদের মসজিদের জন্য 10টা মিনিট একটু কালেকশন করেন। হ্যাঁ, 10টা মিনিট, বেশি সময় দেওয়া যাবে না। এই 10টা মিনিট আদায় করে আমি আমার বাকি 2 ওয়াক্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, মা বোনকে রুমাল আইছে। মা বোনেরা অনেক টাকা দান করছে। দেখেন, যারা মসজিদে নামাজ পড়তে পারে না সেই মায়েরাও আল্লাহর ঘর মসজিদের মহব্বতে 1 টোপলা টাকা দান করেছে। আরও টাকা এই সাইডে মায়েরা আছে, তারা দান করবে। আপনারাও মাশাআল্লাহ টোপলায় অনেক টাকা দান করলেন, কিন্তু টেবিলে খুব একটা টাকা আদায় হলো না। আপনার দেখেন, গোটা টোপলা খুলে একটা 500 টাকা লোড পাবেন না। মানে টোপলার মধ্যে যখন টাকা দিবেন তখন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, তখন খান্নাস আপনাকে ধোকা দেয় 10 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে। আসলে 10 টাকা আর 500 টাকা দুটাই আপনার পকেটে আছে, কিন্তু দিলেন কোনটা? 10 টাকা। অথচ আল্লাহর কোরআন বলতেছে যেটা সবচাইতে বেশি মহব্বত করো সেটা দান করো। এটা আল্লাহ বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যেটাকে মহব্বত করো, তো 10 টাকার 500 টাকা কোনটার উপর মহব্বত বেশি? 500 টাকা। সেটা দিলেন না, দিলেন 10 টাকা। তার মানে কি হলো? দান হলো ঠিকই, কিন্তু মহব্বতের দান হলো না। মাগরিবের 3 রাকাত নামাজ, নবী বলেন আল্লাহ এই 3 রাকাত নামাজ আদায় করলে আমার উম্মতের লাভটা কি? আল্লাহ নবী বললেন, আল্লাহর হাবিব আপনার উপর যেই কোরআন নাজিল করেছি সেই কোরআনের মধ্যে একজন নবী যাকে দ্বিতীয় আদম বলা হয়, একজন নবীর কথা বলা হয়েছে। সেই নবী হলো ইয়াকুব নবী। জোরে কোন নবী? ইয়াকুব নবী। সবাই একটু আমার সঙ্গে বলেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আপনারা একটা বিষয় জানলে খুব খুশি হবেন, সেটা হলো বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে পাঠাইছেন, তার মধ্যে একজন নবী বিয়ে করছেন মাত্র একটা। কয়টা? আর একজন নবী এখনো বিয়ে করেননি। আর এছাড়া যত নবী আছে সমস্ত নবীরা কমপক্ষে 2টা, কমপক্ষে 2টা, বেশি তো করছি। সুলাইমান নবী কত বিয়ে করছে তার হিসেবই নেই, বুঝতেছেন না? আর আমাদের নবী বিয়ে করছে 11টা। কয়টা? 11টা। আর শুধুমাত্র আদম আলাইহিস সালাম বিয়ে করছে একটা। কয়টা? একটা বিয়ে করছে। আর ঈসা আলাইহিস সালাম এখন পর্যন্ত বিবাহ করেনি। আর যত নবী তারা কমপক্ষে কয়টা করছে? কথা কয়নি, 2টা। এই জন্য আল্লাহ কোরআনে যেখানে বিয়ের কথা কইছে সেখানে আল্লাহ প্রথম বলেছেন মাসনা, মানে 2টা বিয়ে করো। কয়টা করো? 2টা। আচ্ছা, আল্লাহ যে 2টা বিয়ের কথা প্রথমেই বললেন, কেন বললেন? কারণ 2 বিয়ের মজা আলাদা। এক বিয়ে যারা করছেন তারা কিন্তু মজা পাচ্ছেন না, তারা বিয়ে করছেন এই আর কি, মজা নাই। হাসতেছেন কেন? আমরা কি আল্লাহর সাথে একমত না দ্বিমত? আমি হয়তো পারি না দেখে একটা নিয়ে আসি, কিন্তু আল্লাহ যখন 2টার কথা কছে অবশ্যই মজা আছে। আল্লাহ বলেছেন সোলাসা, আরো যদি মজা লিবার চাও তো 3টা করো। যেরকম কয়টা করো? এ কথা কন না কেন? আল্লাহ বলেছেন আরো যদি মজা লিবার চাও তো রূপা 4টা করো। আর যদি মজা না লেও তাহলে একটা লিয়াই থাকো। কয়টা লিয়া থাকো? এক বউ যদি রাগ করে আপনার করার কিছু আছে? আর এক বউ রাগ করলে আপনি যদি বলেন থাক আমি গেলাম ওটার কাছে, তখন দৌড়ে এসে পা ধরে বলবো যাইন না, আমার রাগ শেষ। কয় টাকা? 1000 টাকা আল্লাহর এক বান্দা করছে দান। আল্লাহ বান্দার দানকে কবুল করেন। জোরে কান আল্লাহুম্মা আমিন। যেই নবীর কথা, যেই নবীর মাধ্যমে আমরা মাগরিবের নামাজ পেয়েছি, এই নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে কোন নবী? ইয়াকুব নবী 2টা বিয়ে করেছিলেন। কয়টা?
এক বইয়ের পেট থেকে 10টা সন্তান আল্লাহ দিছে, আর এক বইয়ের থেকে পেট থেকে মাত্র 2টা দিছে, সর্বসাকল্যে 12। সর্বসাকল্যে কত? এক বইয়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান দিছে, 10টা। আর এক বিবির পেট থেকে দিছে 2টা। ইয়াকুব নবী একদিন নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার 2টা বইয়ের 12টা সন্তান হলো, কিন্তু 10টা সন্তান এত খারাপ, আর এই 2টা কেন এত ভালো? যে 2টা ভালো তার নাম হলো বনিয়ামিন আর ইউসুফ, এই 2টা খুবই ভালো, আর বাকি যে 10টা, এই 10টা এত খারাপ কেন হবে? আমি নবী হয়ে জন্ম দিলাম, তারপরে আমার 10টা খারাপ, 2টা ভালো কেন? আল্লাহ বলতেছেন, ইয়াকুব তুমি টেনশন করো না, সন্তান ভালো মন্দ এটা বাবার কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। কার কারণে? আপনার ছেলে যদি খারাপ হয় তাহলে আপনি বুঝবেন এটা আপনার কারণে হয়নি, এটা কার কারণে হচ্ছে? মায়ের কারণে। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরে আয়ু ধরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। ইমাম গাজ্জালি বলেছেন, মায়ের পেটে যখন সন্তান আসে তখন মায়েদের মাসিক ব্যারাম আল্লাহ বন্ধ করে দেয়। একজন ঠিক করলো, আর বাদ দেখে ওনারা জানে না। আপনারা জানেন না, বিয়েই করেননি, যারা বিয়ে করছেন তারা তো জানেন। কখন রেড সিগন্যাল দেয়, রেড সিগন্যাল বোঝেন না, তখনই বুঝবেন আপনার বইয়ের মাসিক হচ্ছে। কিন্তু যখন সন্তান পেটে আসে এই মাসিক ব্যারাম আল্লাহ বন্ধ করে দেয়। বন্ধ করার কারণ হলো সন্তান পেটে থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। সন্তান পেটে থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মাসিক যখন হবে তখন রোজা রাখা যাবে, নামাজ পড়া যাবে, কোনো ইবাদত করা যাবে না। এই জন্যে সন্তান যেই পেটে আসে আল্লাহ অসুখটা বন্ধ করে দেয়, কারণ সন্তান পেটে থাকা অবস্থায় মার ইবাদতের কমতি হবে না, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চারও আল্লাহ সম্পর্ক করে দেয়। জোরে কারণ সুবহানাল্লাহ। এখন পেট নিয়ে মা নামাজ পড়তেছে, আপনারা বলেন তো, মা যখন রুকু সেজদা করে তখন পেটের বাচ্চা কি ঝাঁকি পায় না? ঝাঁকি পায় না? সন্তান যখন বড় হয়, একটু বড় হলো 3 মাস 4 মাস, রুকুর থেকে সেজদা দিলে পেটের বাচ্চাকে দমল খায়, তখন ফেরেশতাকে আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ে আর পেটের বাচ্চার যে কষ্ট হয়, আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো এই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিল। মা যদি ভালো হয় পেটের বাচ্চা পর্যন্ত আল্লাহর ওলি হয়। ইমাম গাজ্জালি, ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের জীবন পড়ে দেখবেন, তার মা ভালো ছিল, পেটের বাচ্চাকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি হিসাবে কবুল করে নিল। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই মা নিয়ে বহু ওয়াজ আছে, আমি মাগরিবের 3 রাকাত এই নামাজের কথা বলবো বলে এত ওয়াজ করা গেল না। এখন এই 10টা সন্তান রক্তমাখা জামা নিয়ে ইয়াকুব নবীর সামনে এসে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না, কিন্তু জামা নিয়ে আইছি। আমরা ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারিনি, কিন্তু জামা নিয়ে আইছি। কি নিয়ে আইছি? আপনারা বলেন তো এই কথাটা কেমন? আমরা ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারিনি, কিন্তু জামা নিয়ে আইছি। ইয়াকুব আলাইহিস সালাম জামা হাতত নিয়ে দেখে জামার কোনো জায়গা ছেড়েনি, ফাটেনি, কিছুই হয়নি। তাহলে যদি বাঘ ইউসুফকে ধরতো মনে করেন, তাহলে আগে কি জামা খুলে ধরছে না জামার উপরে ধরছে? তো জামার উপরে ধরছে, জামার কিছু হয়নি। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা ষড়যন্ত্র। ধরে কোন এটা কি? আজকেও বাংলাদেশে আলেম ওলামা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এটাকে আপনারা বুঝবার পারতেছেন না? তখন বুঝবার পারতেছেন না। ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন এই মুহূর্তে ষড়যন্ত্র জানার পরেও মুখ খোলা যাবে না, কারণ মুখ খুললে ইউসুফ যে অবস্থায় আছে সে অবস্থার চাইতে আর বেশি খারাপ হবে। ইয়াকুব আলাইহিস সালাম জামা নিয়ে অন্দর মহলে গেলেন, রক্তমাখা জামা হাতের মধ্যে নিয়ে দোয়া করে বললেন, আল্লাহ আমার ইউসুফ যেখানে থাক না কেন তুমি তারে কুদরত দিয়ে হেফাজত করো। আপনারা বলেন তো, বাবার দোয়া
সন্তানের জন্য কবুল হয় কি হয় না? এটা কোন বাবা? এই শোনেন, এই বাবার দোয়া সন্তানের জন্য যে কবুল হয়, এটা খালি ইয়াকুব বাবা না, সব বাবা। আপনার বাবা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করবেন। কিন্তু দয়াল বাবার দরবারে যতই দোয়া চান, ওই দোয়া কোনোদিন আল্লাহ কবুল করবে না। আমাদের কাছে আমাদের জন্ম দেওয়া বাবা বড় না দয়াল বাবা বড়? কোন বাবা? জন্ম দেওয়া। আল্লাহ কোরআনে বলেছেন, কাজা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা, আল্লাহর ইবাদতের পর তোমাদের 2 নম্বর দায়িত্ব কর্তব্য হলো, 2 নম্বর দায়িত্ব আর কর্তব্য হলো কি? তোমার বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। কোন সন্তান বাপ মার মুখের দিকে যদি একবার মহব্বতের নজর দেয়, আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দেয়। আপনার কাছে বাবা বড় না আব্বা বড়? কোন দিকে তাকে আছে? এই শোনেন, যেখানে আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে সেখানে বাপ মার কথা বলছে। চিন্তা করে দেখেন, চিন্তা করতে হবে বাপ মার দাম সন্তানের কাছে কত বেশি। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, সুবহানাল্লাহ বলেন। এখন সেই বাবার দোয়া আল্লাহ কবুল করলেন। বণিকেরা ব্যবসার কাজে যাচ্ছেন, রাস্তার মধ্যে পিপাসা লাগছে। এখন পানির খোঁজ করতে গিয়ে দেখে কূপের মধ্যে ফুটফুটে পরিমাণ চাঁদের মতো একটা সন্তান পড়ে আছে, হাত পা বাঁধা অবস্থায়। এমনভাবে কূপের মধ্যে ফেলে দিছে, নিজের ইচ্ছায় জীবনে কূপ থেকে উঠতে পারবে না। এখন বণিকেরা পানি পান না করে ওই ফুটফুটা চাঁদের মতো সুন্দর বাচ্চাকে উঠানোর জন্য তারা ব্যস্ত হয়ে গেল। ইউসুফকে কূপের উপর উঠানোর পরে সমস্ত বণিকেরা জিদ করতেছে, আমি নিব, আমি নিব, আমি নিব। সবাই একটা সন্তানকে যখন নিবার চায়, বণিকের সর্দার বলতেছে, সবাই যদি নিবার চাও তাহলে টুকরা টুকরা করে নেওয়া লাগবে। সবাই চিল্লায় বলে, টুকরা টুকরা করে নিলে তো কোনো লাভ হবে না। বণিকের সর্দার বলে, তাহলে চিন্তা করো, টুকরা টুকরা করে নিয়ে যদি লাভ না হয়, একে আমরা বাজারে বিক্রি করব। বিক্রি করার পরে যেই টাকা হবে সেই টাকা আমরা ভাগ করে নিব। ইউসুফকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেছে। ওই বাজারে 2 জন মানুষ ঘুরতেছে, একটা হলো আজিজ মিসর আর একটা হলো জোলাইখা। একজনের নাম হলো জোলাইখা, জোলাইখার নাম কি? আর আজিজ মিসর। এরা সম্পর্কে হলো স্বামী স্ত্রী। জোলাইখার সামনে সামনে আর আজিজ মিসর পেছনে পেছনে হাঁটতেছে। আপনারা বলেন তো, মেয়ে মানুষ সামনে আর পুরুষ মানুষ পিছনে কখন যায়? যখন পুরুষ মানুষ দুর্বল হবে তখন মেয়েদেরকে সামনে দিয়ে পুরুষেরা পিছনে দাঁড়াবে। বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থা কেমন? জোরে গান কেমন? কয়েকদিন আগে এক উপজেলার ভাইস চেয়ারম্যান, একটা মেয়ে মানুষ, তার স্বামী আমাকে বলতে, হুজুর আমার বউ তো চেয়ারম্যানে দাঁড়াইছে, আপনি একটু দোয়া করেন। চিন্তা করেন, মেয়ে মানুষ মেম্বার হচ্ছে 3 ওয়ার্ডের তো ভাইস চেয়ারম্যান পায়, আমাকে ভাইস চেয়ারম্যান। তো মেয়ে মানুষ ভাইস চেয়ারম্যান হবে আর স্বামী আমার কাছে দোয়া চায়। কি দোয়া করি? আমি চিন্তা করলাম, এটি বাংলায় দোয়া করলে তুমি বুঝবার পারবে, কারণ বাংলা তো সবাই বোঝে। আমি বললাম, ভাই আমি তোমার বইয়ের জন্য দোয়া করবো, তুমি হাত তুলে খেলে আমিন আমিন করো, যেটা আমি থামবো তুমি কো আমিন। আমরা 2 জন হাত তুলে দোয়া করতেছি, হালাকাতে রাজুল হিনা তাতিন নেশা, আমিন। মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাজুল মিনান নিসাই রাহুল বুখারী কিতাবুল ফিতান। ওই আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিছু দূর যাওয়ার পরে কয়, হুজুর আপনি আরবিতে দোয়া করলেন, আমি কিছুই বুঝতে পারলাম না, তাহলে আমিন আমিন কইলাম, আপনি কি কইলেন? আমি বর্তমান মেয়ে মানুষ মেম্বরে বানাইছে, একটা মৌলবীর জন্য যদ্দূর দোয়া করা যায় আমি তদ্দূর করছি। আমি বললাম, আর বাংলা কি? আর বাংলা হলো, পুরুষ জাতি তখনই ধ্বংস হয়ে যাবে যখন স্বামী রিজার্ভ থেকে বউ মেম্বর ডাল করে দিবে, তখনই পুরুষ মানুষ ধ্বংস হয়ে যাবে। এলাকাতে রাজুল হিনা আতাতিন নিসা, মরদ মানুষ তখনই ধ্বংস হবে যখন মেয়ে মানুষ হোক চেয়ারম্যান বানাবে। আমি কি আমার কথা কইছি? আমি নবীর হাদিসের কথা বলছি। পরকার হাদিস হলো, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন। আল্লাহ রাসূল বলেছে, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। আপনারা কি মনে করতেছেন বর্তমানে আমরা ভালো আছি?
আমরা সবচাইতে বড় বিপদে আছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জুলাইখার সামনে সামনে, আজিজ পিছনে পিছনে পিছনে, তার মানে বউরের সামনে দিয়ে স্বামী যদি পিছনে যায়, বুঝতে হবে সেই স্বামীর মধ্যে দুর্বলতা আছে। আপনারা বউয়ের আগে যান না পিছনে যান? আগে যান। বউ দেখবেন ভ্যানিটি ব্যাগলে আগে আগে যাচ্ছে, আর স্বামী বাচ্চা কোলত না, বাবু তো তো বাবু তো তো বাবু তো তো বাবু। এর সামনে কে যায়? ভাই ম্যাডাম তুই কে? আমার মায়েদের বোনেদের বলতেছে, এবং আপনারা যারা মনোযোগ দিয়ে শুনবেন, জুলাইখা ইউসুফের কাছে এসে বলতেছে, এত সুন্দর ফুটফুটে সন্তান, আমি সন্তান হিসাবে তাকে গ্রহণ করতে চাই। জুলাইখা যখন বলছে এত সুন্দর ফুটফুটে সন্তান আমি সন্তান হিসাবে গ্রহণ করতে চাই, তারপরে আজিজ মিসর এসে দাঁড়াইছে। বণিকের সর্দার মুসকি মুসকি হাসতেছে। অন্য বণিকেরা বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো, মেয়ে মানুষ যখন কোনো জিনিস পছন্দ করবে 100 টাকার দাম 1000 টাকা হবে, কারণ মেয়ে মানুষ পছন্দ করা মানে লাভ বেশি। কথা বুঝতেছেন না? আজকে বউ নিয়ে যারা মার্কেট করতেছেন, আপনারা কম তো আপনারা ঠকতেছেন না জিততেছেন? যারা বউ নিয়ে যান, বউ যায় দূর করে, এটার দাম কত? দাম হবে 70, দাম চাবি 700। 300 টাকার শাড়ি 3000 টাকা চাবে, কত কম কবেন? খালি কয় ভাবি আপনি যদি এই শাড়ি পরেন, এই কাপড় আপনি পরেন, শাবনুর ফেল, ঠিক আছে আপনি নেন, 500 টাকা কম দেন। তখন বউ স্বামী কবি দেখো, তুমি নিবার হলে 3000, আমার জন্য 500 টাকা কম চালো। স্বামী দাঁত কামার কয় 3000, আর দাম হয় 300। আমি যেটা পছন্দ করি সেটা তো তোমার পছন্দ হবেই না। মেয়ে মানুষ যখনই কোনো জিনিস পছন্দ করবে, সঙ্গে সঙ্গে তার দাম বেড়ে যাবে। ধরে কারণ দাম কি হবে? দাম বাইরে যাবে। এখন 1 লক্ষ টাকা স্বর্ণ মুদ্রা চাইছে, এখন সেই টাকা দিয়ে ইউসুফকে কিনে নিয়ে জুলাইখা লালন পালন করতেছে। লালন পালন করতে গিয়ে ইউসুফ যখন সাবালক হয়ে গেছে, আপনারা বলেন তো, একটা পুরুষ মানুষ যখন সাবালক হয়, না বালক থেকে সাবালক, তখন তার চেহারার মধ্যে কিছু জিনিস ফুটে ওঠে, ওঠে না? আপনারা কোন তো বাহিরে, আমি ভিতরের কথা বলবো না, বাইরের কি জিনিস দেখলে পুরুষ মানুষ বোঝা যাবে? হ্যাঁ, দাড়ি মোছ, এটা মানে বাহিরে দেখা যাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা যদি কেউ গোপন করে, অর্থাৎ উঠপারি দেয় না, মানে উঠতেই দাড়িও চাষে মোছও চাষে, মানে দুটিয়া চাষে, ওই সবসময় খালি না বালক হয়ে থাকবার চায়। ধরে কোন কি বালক বোঝেন না? দাড়ি মোছ যার নাই তাই কি না বালক, উঠপারি দেয় না, খালি উঠতেই চাষে। একদিন বউ বলতেছে, স্বামী গো একটা খেলা দেখতে হয়। বলে কি খেলা? বলে ড্রেসিং টেবিলের সামনে আসেন। তো স্বামী ড্রেসিং টেবিলের সামনে নিতে বলতে, দেখেন আপনার মুখের সাইজও যা, আমার মুখের সাইজও তাই। আহ কি সুন্দর মুখ আপনার, দাড়ি নাই মোছ নাই, আমারও দাড়ি মোছ নাই, আল্লাহ যদি আমাকে দাড়ি মোছ দিত। স্বামী গাই পাগলি, মেয়ে মানুষের কোন দাড়ি মোছ হয়? বউ এই পাগলা, মরদ মানুষ কোন দাড়ি মোছ ছাড়া থাকে? হে মরদ, তুমি যে একটা মরদ মানুষ, তোমার চিহ্ন তুমি থো না কেন? মেয়ে মানুষের মতো সবসময়। আমার এলাকার এখানে 55 বছরের দাড়ি মোছ হয়নি। ওই মাঝে মধ্যে দাওয়াত পাই, হুজুর আল্লাহ আমার সাথে শত্রুতা করছে। কেন? আমার দাড়ি মোছ কিছু ওঠেনি হুজুর, সবাই নাবালক নাবালক হয়। আরে পাগলা, তোর ওঠেনি দেখে তুই এর গুরুত্ব বুঝতেছিস, যাদের উঠেছে তারা গুরুত্ব দেয় না। ধরে কোন কথা ঠিক? সারা জীবন নাবালক। কত লোকের কপালত ভাঁজ পড়ে গেছে, দাঁত পড়ে গেছে, দাঁত নাই, মুখের মধ্যে দাঁত নাই, কপালত ভাঁজ পড়ছে, তারপরে সেলুনের যা কয় চাষে দে, চাষে দে। এক সেলুন এলাকায়, হুজুর এখানে গোস্ত ভাঁজ পড়ে গেছে হুজুর, চাষের গেলে যদি চামড়া কাটে, আমি তাহলে একটা প্লাস রাখবি, প্লাস। এরকম যারা ওর মুখে একে চামড়া ভাঁজ পড়ে গেছে, প্লাস দিয়ে চামড়া ধরবি, তারপরে খেমে দিবি, আল্লাহকে আটকেল নাই। এরকম কিছু লোক আছে না নাই? আপনি দাঁড়িয়ে রাখেন, আপনার চেহারা কত সুন্দর হবে। আপনি যখন দাঁড়িয়ে রাখবেন, দুনিয়ার নানা অন্যায় থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আপনি মুখে দাড়ি রেখে কোনো বেগানা নারীর দিকে তাকাবার পারবেন না। তাকাবার গেলে আপনার দাড়ি আপনার চোখের মধ্যে শরম ঢুকাইয়া দিবে। ধরে কোন কথা ঠিক না? সবচাইতে বড় পাওয়া হচ্ছে দাড়িওয়ালা মানুষকে সবাই চাচা কয়। আপনি কোন তো চাচা, এটা সম্মান না?
দাড়িওয়ালা লোককে সবাই সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা কেমন আছে, কলজা ভরে যায়, আয় আয় কলজা ভরে যায়। এই জন্যে ইউসুফ আলাইহিস সালামের চেহারার মধ্যে পুরুষত্ব বালকত্ব ফুটে উঠেছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, জুলাইখার ভিতরে খান্নাস ঢুকে ইউসুফকে এভাবে হাত দিয়ে স্পর্শ করেছে। কুল্লু নবিয়ুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো মাসুম, জোরে কোন সুবহানাল্লাহ। যেই জুলাইখা হাত দিছে গায়ে, সঙ্গে সঙ্গে একটা তাপ লাগছে। নবী বুঝবার পারছে এই তাপটা হলো অন্যায়, জায়েজ নাই, জায়েজ নাই। জুলাইখা বলে কি জায়েজ নাই? ইউসুফ বলতেছে একজন বেগানা নারী একজন পুরুষকে এইভাবে স্পর্শ করা জায়েজ নাই। জুলাইখা মনে মনে কয় যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আঙ্গুল বেঁকা করে তুলতে হবে। সমস্ত দরজা বন্ধ করে অন্দর মহলে গিয়ে ইউসুফ নবীর সঙ্গে খারাপ ব্যবহার করতে চাই। ইউসুফ নবী বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে? জোরে বলেন কাকে? দরজা সব বন্ধ, সব বন্ধ। জুলাইখা বলে ইউসুফ সব তাকায় দেখো বন্ধ করা। এই বন্ধ অবস্থায় আমরা যদি কোনো অন্যায় করি দুনিয়ার কে দেখতে পাবে? দরজা জানলা বন্ধ করে সমানে সিল মারলে কে দেখতে পাবে? এই জোরে কোন দরজা জানলা বন্ধ করে খালি মুড়ি কাটতেছে আর সিল মারতেছে, কাটতেছে আর সিল মারতেছে, এরকম নাই? সকালে সে গল্প মারতেছে আমি একলাই 100টা মারছি রে, কেউ দেখেনি? না না, দরজা জানলা বন্ধ করলে কে দেখবে? আপনারা বলেন তো, আপনার দুই কান্দে দূরে ফেরেশতা আছে না নাই? ওরা কি ঘুমাচ্ছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি। সবাই বলেন দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। সেদিন নারায়ণগঞ্জে ভোট হলো, এক মেয়ে মানুষ বলতেছে পাকশিক করে যা দেখে আমার ভোট দিছে। ওই পাকশিক করে ভোট দিল যা দেখে ওটা দেওয়াই শেষ। আপনারা বলেন তো আমার ভোট যদি কেউ অন্য দেয়, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, তাহলে সে যত হজ করুক নামাজ পড়ুক একটা ইবাদত আল্লাহ কবুল করবে না, কারণ অন্যের ভোট আপনি দেওয়ার কারণে। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান দরজা জানলা বন্ধ করলে কেউ না দেখলেও কে দেখে? যেখানে কেউ দেখে না সেখানে দেখে কে? ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি আল্লাহকে। এই বলে ইউসুফ নবী যখন দৌড় দিবার চায়, জুলাইখা বলে দৌড়ে কোনো লাভ হবে না, কারণ প্রত্যেক দরজায় তালা মারছি, চাবি আছে আমার হাতে। আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর প্রতি কেউ যখন ভরসা করে আমার আল্লাহ তখন যথেষ্ট হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত দরজা খুলে গেছে, চাবি লাগে না। হ্যাঁ, শেষ দরজায় যেই মাত্র ইউসুফ, এমন সময় জুলাইখা দেখতেছে এত কিছু করার পরে আটকানো গেল না। রাগিনী বাগিনী হয়ে পিছনের কাপড় খামছে ধরছে, ভয় পিছনের কাপড় খামছে ধরছে। ইউসুফ চিন্তা করে যতই কাপড় খামছে ধরো আমার ইমান বাঁচাতে হবে। ইমান বাঁচানোর জন্যে আল্লাহর ভয় ইউসুফ যখন পালায় যায়, তেমন সময় জুলাইখা সর্বপ্রথম একজন নবীর বিরুদ্ধে নারী নির্যাতনের কেস করেছে। সর্বপ্রথম মেয়েরা একজন নবীর বিরুদ্ধে নারী নির্যাতনের কেস করেছে। তাহলে নবীর বিরুদ্ধে যদি নারী নির্যাতনের কেস হয়, মৌলানাদের বিরুদ্ধে হবে না? মামুনুল হক সাহেব বউ নিয়ে গেছিল। কি নিয়ে গেছিল? কথা কয় না, কি নিয়ে গেছিল? বউ। একজন সাংবাদিক কয় বউ যে আপনার, তার কাবিন আছে, তার কাগজ আছে। শালার চাপাত খালি জুতার বাড়ি। বউ নিয়ে ঘুরতে আবার কাবিন নিয়ে ঘোরা লাগবে? চিন্তা করছেন? একজন আলেমের বিরুদ্ধে নারী নির্যাতনের কেস আমাদের বাংলাদেশে আছে না নাই? পরিমনির বিয়ে হয়নি, পেটের মধ্যে বাচ্চা, একটা কেসও হয়নি, আর বউ নিয়ে গেছে কেস। হায় হায় রে, কোন দেশত আমরা বাস করি? সর্বপ্রথম জুলাইখা ইউসুফ নবীর বিরুদ্ধে নারী নির্যাতনের কেস করেছে। সমস্ত বিচারক বলতেছে বিচার হবে, বিচার হবে তদন্ত ছাড়াই। জোরে কোন কি ছাড়া? তদন্ত ছাড়াই বিচার হবে। বিচার করতে গেছে, ছোট্ট বাচ্চা বলতেছে খালি অভিযোগ শুনে বিচার করলে হবে না,
তদন্ত করে বিচার করেন, তদন্ত করে দেখেন তো জামার আগে ছেঁড়া না পিছনে ছেঁড়া। কারণ ইউসুফ যদি জোলাইখাকে জোর করে নারী নির্যাতন করতে চায়, জোলাইখা বাঁচার জন্য ইউসুফ নবীর সামনের জামা ছেড়ে দিতে, জোলাইখান ঠিক কিনা? আপনার তদন্ত করে দেখেন, তাকে ছোট বাচ্চা, মায়ের দুধ খায়, কথা বলতে পারে না, সেই বাচ্চা দেখেন জামার পিছন দিকে যদি ছেঁড়া হয় তাহলে ইউসুফ নবীর কোনো দোষ না, দোষ হলো জোলাইখা। তদন্ত করে দেখে জামার সামনে ছেঁড়া তো দূরের কথা, একটা ময়লা পর্যন্ত লাগে নাই, জামার পিছনে ছেঁড়া। সমস্ত বিচারক বুঝবার পারছে ইউসুফ তুমি নির্দোষী, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা চাপে পড়েছি। আজও প্রত্যেকটা বিচারক জানে আলেমেরা নির্দোষী, যেরকম কথা ঠিক কিনা, কিন্তু জবান খুলবার পারতেছে না, চাপত আছে, যেরকম কাত আছে চাপত। পরিমণিক রিমান্ডে দিয়ে দুই বিচারক বলতেছে মা আমরা ভুল করছি মা। পরিমণি মদের হান্ডারে ধরা পড়লো, তাকে রিমান্ডে দিয়ে ওরা ভুল স্বীকার করলো, আর আলেমদেরকে মাসের পর মাস রিমান্ড দিচ্ছে, যেরকম কথা ঠিক কিনা। সমস্ত বিচারক মনে মনে বলে ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা চাপে পড়েছি। জোলাইখার স্বামী আজিজ মিশর বলতেছে রে বিচারকেরা, কে দোষী কে নির্দোষী তোমরা কি বলবো না? সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি এসকে সিনহার মতো একজন বিচারপতি বলতেছে ইউসুফ তুমি দোষী। ওরা জানে নির্দোষী, তারপরও সিনহা বাবুর মতন 11 বছর জেল হচ্ছে, এখন কয় বছর? আয় আয়, এটা কোন দেশ রে, প্রধান বিচারপতির আবার জেল হয়। তো এখন ওই মাথা তুলে বলতেছে ইউসুফ তুমি দোষী। যেই বলছে দোষী, সঙ্গে সঙ্গে ইউসুফ নবীর চোখে পানি পড়তেছে, আর একটা গান গুনগুন করে বলে বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিল জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। আল্লাহকে ইউসুফ তোকে বিনা দোষে দোষী করে জেলখানা দিছে, তোর দাম বাড়বি রে, তোর দাম বাড়বে রে। নারী নির্যাতন করে, মানুষ খুন করে যারা জেলত যায়, জেলের মধ্যে গেলে তাদের সুনাম কমে যায়, জনগণের মধ্যে ফেলে দিলে জনগণ তাকে পিটাই মারে, জনগণ কথা ঠিক। আজকে যে সমস্ত আলেমদেরকে নারী নির্যাতন অপকর্ম করার কারণে জেলত দিছে, ওরা বের হয়ে আসলে এদের সুনাম বাড়বে না কমবে? আগে যদি হচ্ছিল 10,000, এখন ওই হুজুর ময়দান আসে 1 লাখ হবে, যার হচ্ছিল 1 লাখ তার হবে 10 লাখ, যার হচ্ছিল 10 লাখ তার 1 কোটি হবে। তার মানে জেলের মধ্যে যত থাকবে বিনা দোষী, আল্লাহ ততই সম্মান বাড়ায় দিবে। ইউসুফ নবী জেলের মধ্যে গেলেন, আল্লাহ সম্মান বাড়ায় দিয়ে মিশরের খাদ্যমন্ত্রী বানালো, এক সময় প্রধানমন্ত্রী হয়ে গেল। এমন সময় ওই 10 জন, যে 10 জন ভাই তাকে কূপের মধ্যে ফেলে দিছিল, মনে আছে না ভুলে গেছেন? ওই 10 জন সামনে গিয়ে বলতে যাবো না, আমাদের বাড়ি হলো কিনান দেশে, আমরা ইয়াকুব নবীর সন্তান, ক্ষুধার অভাবে আপনার কাছে একটু সাহায্য চাই, মেহেরবানি করে আপনি একটু সাহায্য করবেন। মেহেরবানি করে একটু সাহায্য করবেন। এখন চিন্তা করেন সাহায্য কি করবে? সাহায্য। ইউসুফ আলাইহিস সালাম বুঝবার পারছে, ইউসুফ আলাইহিস সালাম বুঝবার পারছে যে এরাই 10 জন, এরাই 10 জন আমাকে কুয়ার মধ্যে ফেলে দিছিল, যখন ঠিক কি না? আপনি কি মনে করতেছেন? মন বলতেছে এখন তো আমার ক্ষমতা আছে, সেই দিন আমি কত কান্নাকারি করছিলাম, এরা তারপরে হাত পাও বান্ধা কূপের মধ্যে ফেলে দিছে, আজকে এরাই 10 জন, আমি মরমা দিয়ে জেলের মধ্যে দিই। কিন্তু ইমান বলতেছে দরকার নেই, দরকার নাই, 40 বছর আগেকার ঘটনা মাফ করে দে, মাফ করে দে। এরা যদি তোকে ফেলা না দিত আজকে তুই এই পজিশনে আসবার পারতি না, তারপরে ফেলা দেওয়া লাভই হয়েছে, ঠিক না? আজকে 42-45 বছর পরে যুদ্ধ অপরাধীর শাস্তি হলো, যেরকম কথা ঠিক কিনা? মাফ করার কথা আছে না নাই? মক্কা বিজয় হওয়ার পরে যখন ওমর ফারুক বলেন আবু সুফিয়ান, তারপর আরও যারা আছে আবু জেহেলের বেটা ইকরামা, হিন্দা, এরকম সাইজ করো, আল্লাহ নবী বলেন মাফ করে দেব, মাফ করে দিলাম, কারণ ইসলাম মাফ করাকে পছন্দ করে, যেরকম কথা ঠিক কিনা? একবার ইউসুফ নবীর যখন মিলন হয় তখন আল্লাহ তারা শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ে, সেই নামাজটা আল্লাহ মাগরিবের নামাজ হিসাবে আমাদের জন্য কবুল করেছেন। এই নামাজ যারা জামাতের সঙ্গে আদায় করবে এমন সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় দিয়ে দিবে, যেরকম সুবহানাল্লাহ।
এশার 4 রাকাত নামাজ বর্তমানে চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালাম যখন জানতে পারলেন যে আল্লাহ তাকে বিশ্বনবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করবে, তখন ঈসা আলাইহিস সালাম শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আমাদের জন্য এশার 4 রাকাত নামাজ হিসেবে আল্লাহ দান করেছে। এই নামাজ আদায় করলে ঈসা আলাইহিস সালামের সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দান করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার ওয়া আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়্যিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দাদেরকে নিয়ে নামাজ সম্পর্কে আলোচনা করেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করেন। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দেন। এর জাহাদিয়া মঞ্জুর করেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ, এই বেজগাতি বাজার উপরে রহমত বরকতের দরজা খুলে দেন। এই মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেয়। আল্লাহ, এই মসজিদের জায়গা জমি দিয়ে আজকে যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদের সেক্রেটারি, কেশিয়ার, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লিকে আল্লাহ আপনি কবুল করেন। গোটা বাজারের উপরে রহমত বরকতের দরজা খুলে দেন। আজকে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে আল্লাহ আপনি কবুল করেন। মাবুদ, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিয়েন না। আমার সঙ্গে অনেক আলেম ওলামা হাত তুলেছে, আল্লাহ মেহেরবানি করে তাদের হাতের ওসিলায় আজকের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। আমি অসুস্থ, আল্লাহ আমার মতো যারা অসুস্থ তাদেরকে শাফা দান করেন। গোটা বিশ্ব থেকে বিধি ব্যারামকে আল্লাহ আপনি দূর করে দেন। আমরা গরিব বাংলাদেশ, করোনা ভাইরাস থেকে আমাদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। মাবুদ মাওলা, কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। মাবুদ, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনে চাবেদা সালিহা পদ্মারজি কবুল করে মা ফাতেমার চরিত্র আপনি দান করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু